করে দেখি আমি কি করলাম, এই ক্লাস 1টাকে এখানে ক্লাস 2 বানাই নিলাম। ঠিক আছে, আমাদের আগের ফাইল সব আছে। ওকে, তো আমি যদি আমার এই index.html-টাকে কি করতে হবে বলেন তো? কোডিং করার জন্য এটা কি করতে হবে? আমার স্ক্রিনটাকে পিন করে নেন। ঠিক আছে, এখানে দেখেন যে এমডি রাশেদুল ইসলাম প্রেজেন্টিং নামে একটা অপশন আছে, বা যেটাতে দেখবেন হ্যাঁ। তো এটাকে কি করতে হবে, এটাতে এডিট করার জন্য নোটপ্যাডে আমরা এটাকে ওপেন করব। আমি যে নোটপ্যাড প্লাস প্লাস এটাকে ওপেন করতেছি। ওকে, এটা আপনাদের গতকালের ক্লাস ছিল, গতকালে যা দেখানো হয়েছে সেটা হচ্ছে এটা। ঠিক আছে, স্ক্রিন তো মেবি দেখা যাচ্ছে। আমরা দেখছিলাম হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে বাটন, অ্যাঙ্কর ট্যাগ, তারপরে ইমেজ দেখছিলাম, তাই কিনা বলেন তো? পরে কারা কারা জয়েন করলেন? পরে কে কে জয়েন করলেন বলবেন প্লিজ? আবু সায়েদ সরকার, কাজল সরকার। ভাই ক্লাসের টাইম কখন? তো আমি কি বলছিলাম বলেন তো? ওয়াইফাই এর প্রবলেম ছিল, ফোনের ডাটা রাখতে হবে। আবু সায়েদ পুরো নাম কি আপনার? এটা তো নাকি আরেকজন জয়েন করলো, কাজল সাহা। কাজল সাহা, হ্যাঁ আমার কথা শোনা যায়? কাজল সাহা, নাই কোনো রেসপন্স নেই। ক্লাসের সময় সময় মতো ক্লাসে জয়েন হবে 9টার আগে। ঠিক আছে, এক্সকিউজ দেখাবেন না। ওকে, আপনারা আমার চেয়ে বেশি ব্যস্ত থাকেন না। যারা ব্যস্ত থাকেন, এই কয়েকজন আপনাদের মধ্যে আছে যারা অফিস করে, ঠিক আছে, কর্মজীবী, ওনারা সময়ের আগেই ক্লাসে জয়েন করে। আর আপনারা এত ব্যস্ত হয়ে গেলেন যে সময়ের আগে জয়েন করতে পারেন না, খুব ব্যস্ততা নাকি? আপনারা অবশ্যই ওনাদের চেয়ে বেশি ব্যস্ত না? ওকে, আমরা গতকাল কি কি দেখছিলাম? আমরা দেখছিলাম ইমেজ কিভাবে আনতে হয়, তারপরে অ্যাঙ্কর ট্যাগ কিভাবে দেখাইতে হয়, হচ্ছে এটা অ্যাঙ্কর ট্যাগ, তাই না? তারপরে প্যারাগ্রাফ, হেডিং, এগুলো দেখছিলাম। তো আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট দেখবো। কি অ্যাট্রিবিউট? টাইটেল অ্যাট্রিবিউট। আমি যদি এখানে টাইটেল অ্যাট্রিবিউট লিখতে হয় কিভাবে? ফার্স্ট ট্যাগের ভিতরে, তাই না, একটা স্পেস দিয়ে। যেমন সোর্স ট্যাগটা অ্যাট্রিবিউট, অল ট্যাগ আরেকটা অ্যাট্রিবিউট, এবং ভিতরে যে জিনিসটা থাকবে এটা কি হবে? অ্যাট্রিবিউটের ভ্যালু হবে। এটা হবে অ্যাট্রিবিউট, আর এটা হবে তার ভ্যালু, কোটেশনের ভিতরে যা থাকবে। আর এইটা কি? এটা কি এই যে এটা, হ্যাঁ, বাটনটা হচ্ছে ট্যাগ। পরে কি জয়েন করলেন? আচ্ছা, ওকে, ডাবল। কে? কাউসার আলী? জি, আমি বলছিলাম কাউসার আলী, এই আপনার একজনকে রেফার করার কথা। ওনারটা আমি মিটিং এ আনলাম। উনি কি জয়েন করছেন? হ্যাঁ হ্যাঁ, সোহেল রানা। সোহেল রানা, ওনারা মানে ওনার থেকে আমি কথা বলতেছি এখন। সোহেল রানা ওনার আপনি কি হিসেবে জয়েন আছেন? আপনার আইডি? আমি তো মোবাইলে জয়েন আছি এখন। দুইজন আলাদা আলাদা ভাবে জয়েন হয়ে নেন নিজস্ব আইডি দিয়ে, ঠিক আছে? আলাদা আলাদা ভাবে আছি। সোহেল রানা, ওকে। তো যেহেতু আমি এলইডিপি থেকে, আমাদের এখনো প্রেজেন্ট শিটটা পাই নাই, এখানে সবকিছু ওরা রেডি করে দেবে, এলইডিপি থেকেই দেয় এগুলা। তো আপাতত আমি এইভাবেই প্রেজেন্টটা নিব। ঠিক আছে, এই জন্য একটু সময় লাগবে।
প্রেজেন্টটা অনেক গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আপনাদের স্টুডেন্টদের ভ্যালু ভেরি করা হয়। ওকে, আর আমি ক্লাসে প্রেজেন্ট নিব শুরুতে একবার, শেষে একবার, ঠিক আছে? সো যে মিস করবেন তাদের জন্য প্রবলেম। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ক্লাসের শুরুতে থাকে 30 জন, শেষে এসে 20 জন হয়। আমি এটার কারণ বুঝি না ভাই, আপনাদের বুঝতে সমস্যা না আমার বুঝাইতে সমস্যা? আমি বুঝাইতে পারি না এমনটা কি, বলেন তো? এমনটা হলে আমাকে বলবেন যে ভাই আমি আজকেও ভুল করে ফেলছি, ঠিক আছে? একটু মনে করে দেবেন। হ্যাঁ, আমার একটু স্মরণ শক্তি দুর্বল, স্মরণ থাকে না, এদিক দেখলে ওই দিকে আর খেয়াল থাকে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা এগুলো ট্যাগ তো দেখলাম, এবার আমরা নতুন কোনো ট্যাগ দেব, ঠিক আছে? ট্যাগের মধ্যে কি, ওকে, তাহলে নতুন কোনো ট্যাগ, কি রকম ট্যাগ শিখবো আমরা? কি ট্যাগ শিখবো বলেন তো? টেবল, ঠিক আছে? আচ্ছা, টেবল শেখার আগে আমরা লিস্ট আইটেম শিখবো। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকবো যে যদি আমি আসি github.com, আমরা তো এজ এ ডেমো গতকাল দেখছি গিটহাবকে, তাই না? তো এইখানে দেখবো এরকম কোনো লিস্ট আইটেম আছে কিনা। এজ এ ডেমো আমি আপনাদের দেখানোর জন্য এটা বের করতেছি যে এরকম কোনো কিছু পাই কিনা। লিস্ট আইটেম, এখানে লিস্ট আইটেম আমি পাচ্ছি না। ওকে, আচ্ছা, তো এইখানে যেহেতু লিস্ট আইটেম নাই, আমরা সরাসরি W3 তে যাব, ঠিক আছে? W3 তে গিয়ে এই যে লিস্ট নামে একটা অপশন আছে, এইখানে চলে আসবো। তো HTML লিস্ট হচ্ছে দুই ধরনের। তো একটা লিস্ট হচ্ছে এরকম সামনে ডট ডট আসবে, ডিস্কের মতো বলে এটাকে, আরেকটাতে নাম্বার আসবে, ঠিক আছে? তো এই যে নাম্বার আসলো, এটাকে বলে অর্ডার্ড লিস্ট। অর্ডার্ডের অর্থ তো বোঝেনি, মানে ওর একটা নির্দিষ্ট ভ্যালু সিরিয়াল আছে, ঠিক আছে? আনঅর্ডার্ড লিস্ট অর্থ এর কোনো সিরিয়াল নেই, মানে এর সামনে কোনো সংখ্যা বা কিছু থাকবে না। ওকে, এটা শুধু এরকম ফোটার ফোটার মতো থাকবে। জি, তো HTML এই দুই ধরনের হচ্ছে কি থাকে, লিস্ট আইটেম থাকে, ঠিক আছে? তো লিস্টকে কিভাবে লিখতে হয়, লিস্টকে দিতে হয়, যেমন হচ্ছে যদি আমি আনঅর্ডার্ড লিস্টকে ইউজ করি, তাহলে আমাকে কি করতে হবে, ইউএল ইউজ করতে হবে, ইউএল ট্যাগ আনঅর্ডার্ড লিস্টের জন্য, এবং স্টার্ট এবং এন্ডিং ট্যাগ দুইটা ইউজ করতে হবে, তাই কিনা? এটা ইন করলাম। সবাই মাথায় রাখবেন যে স্টার্ট ট্যাগটা আপনি শুরু করছেন, সেটা আগে ইন করে নেবেন, তারপরে তার ভিতরে কন্টেন্টটাকে দেবেন। অনেক সময় হয় কি যে আমি স্টার্ট ট্যাগ লিখলাম, তারপরে কন্টেন্ট লিখলাম, শেষে এসে আর এটা দেওয়ার স্মরণ নেই আমার, ভুলে গেছি আমি, ঠিক আছে? তখন কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? সঠিকভাবে কাজ করবে না। ওকে, তো আমি এই আনঅর্ডার্ড লিস্ট নিলাম, এবং লিস্টের ভিতরে এই প্রত্যেকটা আইটেম এক একটা করে লিস্ট আইটেম বলে এটাকে, ঠিক আছে? এটা একটা লিস্ট আইটেম, এটা একটা লিস্ট আইটেম, এটা একটা লিস্ট আইটেম, এটা একটা লিস্ট আইটেম। তো আনঅর্ডার্ড লিস্টের ভিতরেও প্রত্যেকটা একটা করে লিস্ট আইটেম হবে। লিস্ট আইটেমের জন্য এলআই ট্যাগ ইউজ করা হয়, ঠিক আছে? এই এলআই এর, জি, কেউ কিছু বলতেছিলেন? আচ্ছা, প্রত্যেকটা লিস্ট আইটেমের জন্য এই এলআই ট্যাগ ইউজ করা হয়। এল তে লিস্ট, আই তে আইটেম, ঠিক আছে? তো এটা হবে কি, ফার্স্ট লিস্ট আইটেম। যদি আমি এটা দেই, আমরা আউটপুটটাকে দেখবো, এটাকে সেভ করে নিয়ে আমি কি করব, ব্রাউজারে সেটাকে রিলোড দিয়ে যদি দেখি, এটাকে আমি সবার উপরে দেই নেই, বডি এর সবার উপরে দিছি, দেখেন নিচে হেডিং ট্যাগ গুলোর উপরে। তো এখানে কি আসছে, এই যে এখন দেখেন একটা আইটেম চলে আসছে, ফার্স্ট লিস্ট আইটেম, তার সামনে একটা ডট চলে আসছে, ঠিক আছে? তো আমি যদি এটাকে কি করি, কপি করে নিচে আরেকটা বসাই দেই, এখানে বলবো এটা হচ্ছে সেকেন্ড লিস্ট আইটেম, আরেকটা দিব, এটাকে নাম দিব কি, থার্ড লিস্ট আইটেম, এবং আমরা কি করব, এটাকে সেভ করে এবার ব্রাউজারে রিলোড দিব। তাহলে দেখেন, এই দেখেন লিস্টের মতো চলে আসছে না, লিস্টের মতো কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো এটাকে কিন্তু সাজানো গোছানো করে সিএসএস দিয়ে এগুলো সব তুলে দেওয়া যায়, সামনে ডট ডটও তুলে দেওয়া যায়, তারপরে এগুলোকে ইচ্ছা মতো কাস্টমাইজেশন করা যায় সিএসএস দিয়ে। যখন আমরা সিএসএস এ আসবো তখন শিখবো ওটা। ওকে, তাহলে এই গেল হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো আনঅর্ডার্ড লিস্ট তো গেল, আরেকটা লিস্ট আইটেম কি থাকে,
অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের জন্য এর জন্য অবশ্যই ট্যাগ আছে, তাই না? অর্ডার লিস্টের জন্য ওএল ট্যাগ ইউজ করা হয়, ঠিক আছে, ওএল ট্যাগ। আচ্ছা, আপনাদের মধ্য থেকে কেউ একজন আমাকে মেসেজ করছিলেন, ওনার নাম আমার খেয়াল নাই, যে কি নাম ওনার, তো অর্ডার লিস্ট, ঠিক আছে। অর্ডার লিস্টটা কি সেটা তো দেখলামই, সামনে কি থাকবে, অর্ডার থাকবে, মানে 1 2 3 4 থাকবে, এবং প্রত্যেকটা লিস্টই হবে কি একটা করে লিস্ট আইটেম, মানে এলআই ট্যাগের ভিতরে হয়ে যাবে সব, তাই না? আমি যে এলআই ট্যাগ দিলাম, এলআই, ওকে। সেম ভাবে লিখবো ফার্স্ট লিস্ট আইটেম। সবাই সবার মাইক্রোফোনটা মিউট করে রাখেন, মাইক্রোফোনটা মিউট করে। সেকেন্ড লিস্ট আইটেম, ওকে। তারপর এবার আসবো থার্ড লিস্ট আইটেম, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, 3টা লিস্ট আইটেম নিলাম, এখানে অর্ডার ছিল যার কারণে সামনে কি আসছিল, ডট ডট আসছিল। এবার কি অর্ডার লিস্ট আইটেম নিছি, ওএল নিছি, তাই না? তো এটাকে সেভ করে আমি যদি রিলোড দেই, দেখেন এখানে কি চলে আসছে, কি চলে আসছে বলেন তো? নাম্বারিং হয়ে অর্ডার লিস্ট হয়ে অর্ডার লিস্ট হয়ে আসছে। তো বুঝতে পারছেন, তো HTML এই দুই ধরনের লিস্ট থাকে, একটা আনঅর্ডার্ড লিস্ট, একটা অর্ডার্ড লিস্ট। তারপর আমরা কি দেখবো, আমরা দেখবো হচ্ছে টেবল দেখবো, ঠিক আছে, টেবল, ওকে। তো HTML এর টেবলের জন্য টেবল ট্যাগ ইউজ করা হয়, এই যে এইভাবে টেবল লিখে। তো এটারও স্টার্ট এন্ডিং আছে, এই যে স্টার্ট এন্ডিং দিলাম। তো আমরা যদি এখান থেকে টেবল দেখি, টেবল কোথায়, এই যে টেবলস। তো এখানে লক্ষ্য করবেন একটা বিষয়, এইরকম একটা টেবল থাকে, তাই না? টেবলের এই প্রত্যেকটা একটা করে কি বলেন তো, এটা একটা কি, এটা একটা রো না, এইটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, হ্যাঁ রো, এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। তো রো এর প্রথম যে রোটা থাকে এটাতে কি থাকে, সব হেডিং থাকে, কিন্তু এগুলা টেবল হেডিং থাকে। আর নিচের গুলা কি, টেবল ডাটা, এগুলোকে বলে টেবল ডাটা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা টেবল ট্যাগ তো নিলাম। তো আমরা কি করতে হবে, এবার ফার্স্ট রো একটা রো নিতে হবে, প্রথম রো নিতে হবে। তো রো নেওয়ার জন্য টি আর টেবল রো এইটা ইউজ করা হয়, ঠিক আছে। এটারও ক্লোজ করে দিলাম, টেবল রো। আচ্ছা, টেবল রো এর ভিতরে আমি কয়টা কলাম করব, এটা হচ্ছে প্রত্যেকটা কলামই এক একটা করে কি হবে, টেবল হেড হবে, TH, টেবল হেড, ঠিক আছে, TH। ওকে, আমি এখানে নাম দিলাম হচ্ছে কোম্পানি। তারপরে এটাকে কপি করে নিচে নিয়ে গিয়ে নাম দেব কি, কন্টাক্ট, আরেকটা দিব কান্ট্রি। তাহলে কি হবে, আমার প্রথম রোটা হচ্ছে তৈরি করলাম, এই যে টিআর, এটা হচ্ছে প্রথম রো। প্রথম রোতে 3টা হেডিং দেওয়ার অর্থ 3টা কলাম ক্রিয়েট হবে অটোমেটিক্যালি, ঠিক আছে। ওকে, তো আমরা যদি সেভ করে রিলোড দেই, পার্থক্যটা অ্যাকচুয়ালি খুব বেশি বুঝবো না আমরা। এখানে যে কোম্পানি, কন্টাক্ট, কান্ট্রি, কিন্তু প্রত্যেকটা কিন্তু হেডিং হয়ে আছে, হেডিং হয়ে আছে না, দেখেন একটু মোটা না, নর্মাল টেক্সট ছিল এটা, কিন্তু ডিফারেন্সটা বুঝতেছি না। তো টেবল যে এটা আমরা বুঝতেছি না। আমরা আরো 2-1টা রো নিয়ে দেখি। এবার কি নেবো, হেডিং তো একটাই থাকে, আর তো হেডিং দরকার নাই, বাকিগুলো কি হবে, ডাটা হবে, বাকিগুলো হবে টেবল ডাটা। তো টেবল ডাটার জন্য ইউজ করা হয় টিডি, ওকে, এই হচ্ছে টিডি। আচ্ছা সরি, তো এবার আসলে সেকেন্ড রো, ঠিক আছে। এটা ফার্স্ট রো গেল, ফার্স্ট রোতে আমরা কি হেডিং নিছি, এবার আমরা সেকেন্ড রো নিব, টিআর নিব, ওকে, এই যে টিআর দ্বিতীয় রো। তো দ্বিতীয় রোতে আমরা কি করব, টেবল ডাটা নিব, আর হেডিং নিব না,
ঠিক আছে, হেডিং হয় শুধু প্রথম রোতে, তাই না? নিয়ম তো তাই বলে, তাই কিনা বলেন তো? তো আমি এই যে ডাটাগুলো জাস্ট শুধু কপি করে নিচ্ছি, এইভাবে কপি করে নিয়ে নিয়ে আমি বসাই দিচ্ছি। ওকে, কান্ট্রিটাও বসাই নিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল, আরেকটা রো ক্রিয়েট হয়ে গেল, তাই না? আমাদের এই একটা রো যেখানে ছিল হেডিং গুলা, সেখানে আরেকটা রো যেখানে প্রথম রো এর ডাটা, ঠিক আছে, ডাটাগুলো শো করবে হেডিং এর নিচে নিচে, তাই না? এই দেখেন হেডিং কিন্তু মাঝে চলে আসলো আর নিচে এই ডাটাটা চলে আসলো, কন্ট্যাক্ট আসলো এর নিচে ডাটাটা চলে আসলো, কান্ট্রি আসলো এর নিচে ডাটা আসলো, আসলো না? তো সেম ভাবে আমি কি করব, আমি আরো টেবিল রো নিব। আমি সবগুলা লিখবো না, আমি জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি, ঠিক আছে? এইভাবে নিলাম। কয়টা রো ক্রিয়েট করলাম, একটা, দুইটা, তিনটা, তাই না? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে আমি কি করলাম, তিনটা রো ক্রিয়েট করলাম, তাই কিনা? তাহলে এই টেবল হেড বরাবর নিচে নিচে রো তৈরি হয়ে গেল। যদি আমি সেভ করে রিলোড দেই, এখানে লক্ষ্য করবেন, এই দেখেন প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, তিনটা রো আসছে না এখানে? দেখেন এগুলো কিন্তু নিচে নিচে চলে আসছে। তো ভাইয়া বিষয়টা হলো যে অ্যাকচুয়ালি যদি বর্ডার থাকতো এরকম কিছু একটা বোঝার জন্য, তাহলে কি ভালো হইতো না, তাই কিনা বলেন তো? জি জি। আচ্ছা স্যার, উপরে একটা বোল্ড হইছে, নিচের গুলা কেমন মানে বোল্ড হয় নাই, এটা কেমনে হইলো? আচ্ছা, কেন হয় নাই? এই তো সুন্দর, কোশ্চেন করতে হবে, জানার জন্য কোশ্চেন করতে হবে। দেখেন প্রথম রো, এটা ছিল প্রথম রো না? আমরা যদি আমাদের প্রথম রোটা দেখি, এটা প্রথম রো, তাই কিনা? প্রথম রোতে আমরা যে ডাটাগুলো নিছি, এগুলো কি নিছি, টেবল হেড নিছি, ঠিক আছে? টিএইচ ট্যাগের ভিতরে নিছি, টিএইচ তে বোঝায় টেবল হেড। কিন্তু পরের গুলোতে আমরা কি নিছি, জিডি। টিডি নিছি, টেবল ডাটা নিছি, এগুলো নিছি হেডিং আর এগুলো ছিল ডাটা। তো এই হেডিং দিলে সেটা অটোমেটিক্যালি হেড হিসেবে নেবে, মানে বোল্ড হিসেবে নেবে, মোটা হিসেবে করে নেবে। বুঝতে পারছেন? হুম। জি ভাইয়া। তো টেবলের বর্ডার দিলে সুবিধা হইতো, আমরা এখানে কি করব, বর্ডার ইকুয়াল টু 1 দিব, ঠিক আছে? কি হয়ে গেল, বর্ডার একটা হচ্ছে কি অ্যাট্রিবিউট আর এর ভ্যালু হচ্ছে 1 1 2 সব দেয়া যায়। তাহলে এখানে কি হয়ে গেল, একটা এখানে বর্ডার নিয়ে নিল। হ্যাঁ, এখানে কিন্তু একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেল, তাই কি না? প্রত্যেকটা ডাটা এখন সুন্দর করে টেবিলটা দেখা এখানে যাচ্ছে যদি না? আমরা 2 দেই, এখানে যদি আমরা 2 দেই তাহলে কি বর্ডারের সাইজটা মোটা হবে না? হ্যাঁ, 2 যদি দেই, দিয়ে দেখি এখানে কি হয়ে গেল, এই যে দেখেন এটা কিন্তু মোটা হয়ে গেল। যদি আমরা একটু বেশি করে দেই তাহলে তো ভালো বুঝতে পারবো, তাই কিনা বলেন তো? এই দেখেন এটা কি হয়ে গেল, আরো বেশি মোটা হয়ে গেল। তো এই ছিল হচ্ছে টেবল, ঠিক আছে? তাহলে আমরা কি কি দেখলাম, টেবল দেখলাম, তারপর কি দেখলাম, লিস্ট দেখলাম, অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, তাই কিনা? ওকে। জি ভাইয়া। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফর্ম, ঠিক আছে? তার আগে বেটার আপনারা এটা একবার প্র্যাকটিস করেন, ঠিক আছে? আমি এটাকে ছোট করে এই অবস্থায় রাখতেছি, এটা দেখে দেখে একবার প্র্যাকটিস করেন। আমি যাকে যাকে জিজ্ঞেস করব উনি স্ক্রিন শেয়ার করে করে দেখাইতে হবে আমাকে, ঠিক আছে? এ পরে কি জয়েন করলেন আমাকে এটা বলেন তো, পরে কে কে জয়েন করলেন? ফ্রিল্যান্সার মোশাররফ ভাই, আপনার ক্লাস টাইম কখন এটা বলবেন প্লিজ। আপনি কয়টায় জয়েন করলেন? কেন ভাইয়া? ঠিক আছে, নেক্সট টাইম যেন না হয়। আজকের জন্য কিছু বললাম না, অলরেডি অনেক কথা বলে দিছি, আগামীকাল থেকে যেন এটা না হয়। ভাইয়া এটা প্র্যাকটিস কি আমরা ভার্চুয়াল টাইপে করব না কোথায় করব, নোটপ্যাডেই করব? হ্যাঁ, আপনারা এটা নোটপ্যাডে করেন, এটা নোটপ্যাডে এখনই নিজেদের নোটপ্যাডে করে ফেলেন, ঠিক আছে? আমি এটা স্ক্রিন শেয়ার করে করে সবার এইটা করে দেখবো, আর হচ্ছে এই ব্রাউজারে রিলোড দিয়ে দেখবো, যাকে যাকে জিজ্ঞেস করবো ওনাকে দেখাইতে হবে আমাকে, ঠিক আছে? দ্রুত প্র্যাকটিস করেন দেখে দেখে এটা, কারণ সাথে সাথে প্র্যাকটিস না করলে একসঙ্গে যদি
এক গাদা জিনিস দেখাই দিই, আপনাদের মাথায় থাকবে না। এবং আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে টেবল, লিস্ট, আমরা হেডিং, প্যারাগ্রাফ তো দেখছি, তাই না? এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব হচ্ছে ফর্ম। ঠিক আছে, ফর্মটা কিরকম, যদি আমি একটা ইনকগনিটো ট্যাব নেই, নিয়ে যদি আমি কি করি, gmail.com এ যাই, তো এখানে গিয়ে এই বাংলা জিনিসটা আমার এখানে ভালো লাগে না, আমি অ্যাকচুয়ালি বুঝি না। ইউনাইটেড কিংডম হয়ে গেল। ওকে, যদি আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাই, এখানে একটা ফর্ম দেবে, তাই না? নাম, পদবি, আরে জ্বালা, মানে কিছু কিছু জায়গায় ইংলিশ লেখাটা দেখতে দেখতে অভ্যাস, তো ইংলিশটা একটু সহজ মনে হয়, বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে একটা ফর্ম, তাই না? এটা হচ্ছে ফর্ম, এটা পুরোটা মিলে একটা ফর্ম। ফর্মের ভিতরে এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, এখানে শুধু ইমেল নেয়, এখানে পাসওয়ার্ড নেয়। এখানে যদি আমি টাইপ করি, এখানে পাসওয়ার্ড আসবে, এটা কিন্তু দৃশ্যমান নয়, মানে ইনভিজিবল পাসওয়ার্ড টাইপই এটা। ঠিক আছে, মানে এটা যদি আমি কিছু টাইপ করি এরকমই দেখাবে, এরকম হয়েই থাকবে। ঠিক আছে, সেম ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে ইমেল হবে। ঠিক আছে, তো আরো অনেক ফিল্ড থাকে। ঠিক আছে, যদি আমি ফিল্ডগুলো দেখি, যদি facebook.com এ ঢুকি, ঠিক আছে, ঢোকার পর যদি আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাই, এখানে অনেকগুলো ফিল্ড দেখা যাচ্ছে না? ফার্স্ট নেম, শিওর নেম, মোবাইল নাম্বার বা ইমেল, পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডের ঘরে দেখেন। তারপরে বার্থ আসছে, ডেট অফ বার্থ, তাই না? এটা হচ্ছে বলে ড্রপ ডাউন। ঠিক আছে, এটাকে বলে চেক বক্স। ঠিক আছে, তো আমরা দেখবো এগুলো কিভাবে আসে। এগুলো সব HTML না, এগুলো কিন্তু HTML। তারপরে CSS দিয়ে এগুলো একটু সুন্দর করা। আমরা যখন CSS শিখবো তখন এগুলো দেখবো কিভাবে সুন্দর করা যায়, কিন্তু এখন আমরা দেখবো HTML এ কিভাবে এগুলোকে রিপ্রেজেন্ট, বা HTML এ কিভাবে এগুলো আসে। ঠিক আছে, ওকে। তাহলে পুরোটা মিলে একটা কি ফর্ম না, বলেন তো? পুরোটা মিলে একটা কি? হ্যাঁ, এগুলো এক্সট্রা জিনিস, এগুলো পাঁচ। পুরোটা মিলে একটা ফর্ম। তো ফর্মের জন্য আগে ফর্ম ট্যাগ নিতে হয়, এইভাবে ফর্ম। ঠিক আছে, ওকে। তো ফর্মের ভিতরে এই যে প্রত্যেকটা বক্সই হচ্ছে, এটাকে বলে ইনপুট ট্যাগ। কোথায় গেল, আমি কেটে দিছি। তো এই যে প্রত্যেকটা বক্স দেখতে পাচ্ছেন, এইটা একটা বক্স, এইটা একটা বক্স, এগুলো বক্স না? এই প্রত্যেকটা একটা করে কি ইনপুট ট্যাগ। এটা একটা ইনপুট ট্যাগ, এইটা একটা ইনপুট ট্যাগ। ঠিক আছে, তো এই ইনপুট ট্যাগ গুলো আমরা দেখব। তো আমরা তো একটা ফর্ম নিলাম, ফর্মের ভিতরে কি হবে, ইনপুট হবে, ইনপুট ট্যাগ হবে, তাই না? তো ইনপুট ট্যাগ লেখার জন্য কি করতে হবে, এই যে দিলাম ইনপুট। এইখানে একটা বিষয় আছে, এই ইনপুট ট্যাগটাও কিন্তু সিঙ্গেল ট্যাগ, এটা কিন্তু ডাবল ট্যাগ না, এটা মানে এন্ডিং না, এটা শুধু স্টার্ট ট্যাগ। ওকে, মাইক্রোফোনটা মিউট করবেন, যার মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে। ওকে, আচ্ছা। তো এটা আমাদের কি ট্যাগ, ইনপুট ট্যাগ, তাই না? ওকে, তো ইনপুট ট্যাগ দেওয়ার পরে আমি যদি সেভ করে ব্রাউজারে রিলোড দেই, এটা দেখার জন্য যে অ্যাকচুয়ালি ঘটেটা কি। ঠিক আছে, কোথায় গেল আমাদের ক্লাস, এই যে এটা, তাই না? তো এখানে কিন্তু দেখেন একটা বক্স আসছে। ঠিক আছে, দেখছেন এখানে কিন্তু একটা বক্স চলে আসছে, দেখেন কিছু দেওয়া যায় এখানে ইনপুট দেওয়ার মতো। তাহলে HTML এ এই বক্সগুলো আনার জন্য কি ট্যাগ ইউজ করা হয়, ইনপুট ট্যাগ। ওকে, এই যে হচ্ছে ইনপুট ট্যাগ। আচ্ছা, আরেকটা জিনিস আমরা শিখি, এটা হচ্ছে ব্রেক ট্যাগ। এইটাকে বলে BR, ব্রেক। তো এই দেখেন আমার একটার সঙ্গে একটা লাগিয়ে গেছে, আমি যদি মাঝে আরেকটা লাইন ঢুকাই দেই, সেই লাইনে মনে করেন কিছু নাই, ঠিক আছে, স্কিপ লাইন। ওকে, এরকম কিছু একটা। তো ব্রেক ট্যাগ যদি আমরা ইউজ করি এরকম ভাবে, তাহলে কি ওই স্কিপ লাইন তৈরি হবে। আমরা এখানে একটা ব্রেক ট্যাগ যদি দেই, দেখবেন যে এটা আরেক লাইন নিচে নামে গেছে, এই দেখেন। ওকে, ব্রেক ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে, এটা যেখানে খুশি সেখানে বসায় দেন, কোনো সমস্যা নেই। প্যারাগ্রাফের মাঝে দেবেন, তাও কাজ করবে। ঠিক আছে, ওখান থেকে ব্রেক করবে। ওকে, এইগুলো হচ্ছে আমার ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগেরই
কি থাকে, অ্যাট্রিবিউট থাকে অনেকগুলা, তার মধ্যে টাইপ একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, আমার যে ইনপুট বক্সটা আছে এটা টাইপ কি, টাইপগুলা কি কি ধরনের হয় আমরা যদি দেখি, এখানে টাইপের কিন্তু নির্দিষ্ট ভ্যালু আছে। ঠিক আছে, আমরা ইচ্ছা মতো ভ্যালু দিতে পারবো না। টেক্সট টাইপ হয়, তারপর পাসওয়ার্ড হয়। আচ্ছা, তাহলে এখানে ইনপুট কোথায় একটু যদি দেখি আমরা, কোথায় ইনপুট, কি ব্যাপার ইনপুটই নাই এখানে। এটা কথা HTML ফর্মসে কোথায় HTML ফর্মসে আছে নিচে স্যার, আরো নিচে স্যার, আরো নিচে একটা আলাদা একটা, হ্যাঁ এই যে HTML ফর্ম। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কি করছে, এই হচ্ছে ইনপুট। ইনপুটের যদি টাইপ গুলা দেখি, এখানে দেখেন কি কি ধরনের টাইপ হতে পারে। টাইপ টেক্সট হইতে পারে, রেডিও হইতে পারে, চেক বক্স হইতে পারে, সাবমিট বাটনও হইতে পারে। ঠিক আছে, এটাও একটা ইনপুট ট্যাগ। ওকে, আরো ট্যাগ আছে ইনপুট, ইনপুটের আরো টাইপ আছে, যেমন এই যে রেডিও টাইপ। ঠিক আছে, এই যে রেডিও, এগুলোকে বলা হচ্ছে রেডিও বাটন। ঠিক আছে, রেডিও বাটন বলে এগুলোকে। ওকে, এটাকে বলে চেক বক্স। এগুলো তো দেখে আসছেন, অনলাইনে এক্সাম দেন নাই আপনারা, ফর্ম পূরণ করেন নাই, তো এগুলো তো দেখে আসছেন, এগুলো আমরা আনবো। ঠিক আছে, তো আরো এরকম অনেকগুলো ইনপুটের কি আছে, টাইপ আছে। এখানে যদি HTML ইনপুট টাইপে আসি, এখানে দেখেন কতগুলা টাইপ আছে। ঠিক আছে, ইনপুট টাইপ বাটন, চেক বক্স, কালার, ডেট টাইম, লোকাল, ইমেল, ফাইল, হাইডেন, ইমেজ, মান্থ, এগুলো সব টেস্ট করে করে দেখবো। ঠিক আছে, তো প্রথমে আমরা কি নেব, ইনপুট টাইপ টেক্সট নিব। এখানে যদি দেখি, এখানে দেখেন টেক্সট আছে। ঠিক আছে, টেক্সট নিব, তো এখানে টাইপ দেবো হচ্ছে টেক্সট। ওকে, টাইপ টেক্সট দেওয়ার ফলে এখানে খুব বেশি চেঞ্জ আসবে না, কারণ নর্মাল যে বক্সটাই আসছে এটাই হচ্ছে টাইপ টেক্সট দেওয়ার জন্য। ঠিক আছে, তারপরে এবার আসি, এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করি। ব্রেক ট্যাগ ইউজ করে আরেকটা ইনপুট ট্যাগ নেই। ঠিক আছে, এটার টাইপ কি দেবো, ইমেল দেবো। ঠিক আছে, ইমেল যদি দেই তাহলে কি হবে দেখি, আরেকটা ব্রেক ট্যাগ দেখি। ওকে, তো এখানে যদি আমি একটা নাম লিখে এন্টার করি, আচ্ছা, তো এখানে একটা ফার্স্ট আমাকে কি দিতে হবে, আমাকে একটা হচ্ছে বাটন দিতে হবে। তো ফর্ম তো সাবমিট করার জন্য একটা বাটন লাগে মাস্ট, তাই না? তাই কিনা? বাটন ছাড়া সাবমিট হবে না। আর সাবমিট যদি না করতে পারি তাহলে বুঝতে পারবো না কি ব্যাপার। আচ্ছা, আমি ইনপুট টাইপ সাবমিট দিলাম। ঠিক আছে, আবার এই প্রত্যেক লাইনে এই ব্রেক ট্যাগটা দুইবার করে ইউজ করতেছি। দেখেন এখানে কিন্তু সাবমিট বাটন চলে আসছে। কেন আসছে? এই যে ইনপুট টাইপ সাবমিট দিছি। ঠিক আছে, এই জন্য চলে আসছে। দ্বিতীয়টার ইনপুট টাইপ ইমেল। তো আমরা কি করি, আমরা এরকম কিছু একটা লিখে এন্টার যদি দেই, এখানে কি আসছে বলেন তো, প্লিজ ইনক্লুড অ্যান @ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, মানে সে কিন্তু ধরতে পারছে এটা একটা কি হবে, ইমেল বক্সই হবে। হ্যাঁ, সে কিন্তু এই দেখেন বলে দিচ্ছে ইমেলে কিন্তু @ থাকতেই হবে, তাই কিনা বলেন তো? তাহলে যে মাইক্রোফোনটা মিউট করেন, রিপিট হচ্ছে কথা। যখন কথা বলার হবে অন করে বলিয়ে আবার অফ করে দিয়েন। ওকে, আচ্ছা, তাহলে সে কিন্তু ইন্টেলিজেন্ট। দেখেন আমাকে কিছু করতে হচ্ছে না, আমি শুধু একটা নাম দিলাম, কিন্তু সে ধরে নিল যে আসলে এটা ইমেল না, কারণ আমরা যে বক্সটা নিছি এটা কি নিছি, ইমেল নিছি, ইমেল টাইপ নিছি, তাই কিনা বলেন তো? ওকে, তাহলে সে ইন্টেলিজেন্ট না? তাহলে আমরা আরো ইনপুট টাইপ দেখবো, কি দেখবো, পাসওয়ার্ড দেখবো। ঠিক আছে, ইনপুট টাইপ হচ্ছে পাসওয়ার্ড। ওকে, আচ্ছা ভাইয়া, জি, এখানে যে আপনি নেম নিলেন, তারপর ইমেল নিলেন, পাসওয়ার্ড নিলেন, এগুলো তো মানে বক্স দেখে বোঝা যাচ্ছে না আসলে নেম, পাসওয়ার্ড না ইমেল। আমার ভিতরে যদি হচ্ছে আপনার জল ছাপের মতো করে একটা লেখা আছে না, যে এন্টার ইওর ইমেল, এন্টার ইওর পাসওয়ার্ড। হ্যাঁ, ক্লিকটারের কথা বলছি। আস্তে আস্তে আসি, একটু ওয়েট করেন, আস্তে আস্তে আসি। তো
আমরা আস্তে আস্তে আসি, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে এই বক্সটা খালি দেখা যাচ্ছে, তাই না? তো আমরা যদি আমাদের ওয়েবসাইট দিয়ে একটা দেখি কিরকম, যে facebook.com-এ যদি আমরা ফর্মে আসি, এখানে দেখেন তো ফর্মের উপরে আফসা আফসা করে লেখা একটা আছে না, ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার পাসওয়ার্ড, ঠিক আছে? তো এইটাকে বলে প্লেস হোল্ডার। তো আমি যদি এখানে ক্লিক করি, এই লেখাটা কিন্তু আমি এডিট করতে পারবো না, ওকে? ওটা জাস্ট শুধু বক্সের উপরে শো করানো, আফসা একটা মানে জল ছাপ দেওয়া। তো এইটা ইউজ করতে হয় প্লেস হোল্ডার নামে। ইনপুট একটা হচ্ছে কি আছে, অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে? প্লেস হোল্ডার ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে এর যা ইচ্ছা ভ্যালু দিতে পারেন, ঠিক আছে? আমি দিলাম এখানে ইউজার নেম, ওকে? দিয়ে সেভ করে যদি রিলোড দেই তাহলে কি হবে বলেন তো? আচ্ছা, এখানে একটা পাসওয়ার্ড নিছি যার কারণে এটা চলে আসছে, ঠিক আছে? প্লেস হোল্ডার দেখেন ইউজার নেম দিলাম, এখানে কিন্তু দেখেন বক্সে ইউজার নেম লেখাটা চলে আসছে। দেখেন এখানে যদি ক্লিক করি ইউজার নেম লেখাটা থাকতেছে, কোনো কিছু টাইপ করি তারপর ওটা থাকবে না, ঠিক আছে? এইটাকে বলে প্লেস হোল্ডার, ঠিক আছে? এই যে প্লেস হোল্ডার কি একটা অ্যাট্রিবিউট, ওকে? তো সেম প্লেস হোল্ডার আমরা সবগুলোতেই নেই বোঝার সুবিধার্থে। প্লেস হোল্ডার এখানে কি দেবো, ইমেল, এখানে দেবো কি পাসওয়ার্ড, ওকে? যেন বুঝতে পারি। তো এইখানে হচ্ছে ইমেল বক্স, আমি যদি এখানে ভুল ইমেল দেই তবে ইরোড ধরবে। তারপরে পাসওয়ার্ড বক্সে আসি, যদি আমি কিছু একটা টাইপ করি, এখানে দেখেন লক্ষ্য করবেন এটা কিন্তু পাসওয়ার্ড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? আমাকে কিছু করতে হচ্ছে আলাদা করে, শুধু ট্যাগ ইউজ করে কিভাবে পাসওয়ার্ড ফিল্ড তৈরি করতে হয় এটা দেখেন। আচ্ছা, তাহলে কি দেখলাম আমরা? ইনপুট টাইপ, টেক্সট, ইমেল, পাসওয়ার্ড, আরো অনেক ইনপুট টাইপ আছে, এগুলা দেখবো, ঠিক আছে? একটা করে কপি করে আমি বসাই দিচ্ছি, কারণ সব লেখার সময় নেই আমার হাতে। আমরা যেহেতু দ্রুত শিখবো এই জন্য আমি কি সব তুলে দিব, ঠিক আছে? এখানে যদি দেই ডেট, এখানে প্লেস হোল্ডার যদিও লাগে না, ডেট দিলাম, ঠিক আছে? দিয়ে এবার যদি রিলোড দেই, তো এখানে দেখেন ডেট দেওয়ার একটা অপশন আসছে, সুন্দর না? যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্যালেন্ডারে ক্লিক করি, দেখেন সুন্দর একটা ক্যালেন্ডার চলে আসছে। এখানে দেখেন ক্যালেন্ডার চলে আসছে না? কত অ্যাডভান্স জিনিস আমরা ফ্রিতে পাচ্ছি না, মানে খুব ইজিতে। ওকে, তাহলে আমরা যদি এখানে ডেট সিলেক্ট করি তো সিলেক্ট করতে পারবো, এখানে মান্থ সিলেক্ট করি তাও পাবো। এখানে যদি আসি, এখানে 2022 সালের ফেব্রুয়ারি 13 তারিখ কি সানডে, ওকে? আমি যে ডেট সিলেক্ট করতে পারছি, ঠিক আছে? তো এরকম আরো অনেক ইনপুট টাইপ আছে, ঠিক আছে? যদি আমরা হচ্ছে আমি আরেকটা ইনপুট ট্যাগ নেই এবং এখানে টাইপ দেব, কি দেব, ফাইল দিব, ঠিক আছে? আমি দিলাম হচ্ছে ইনপুট টাইপ ফাইল। তাহলে কি হবে এবার দেখেন, আপনারা আপনাদের প্রোফাইল পিকচার আপলোড করেন না, তার জন্য এরকম লেখা থাকে কিনা বলেন তো, ফাইল চুজ করার থাকে ভাইয়া। ওকে, তাহলে যদি আমি এখানে চুজ ফাইলে ক্লিক করি, দেখেন এখানে ফাইল আপলোড করার অপশন চলে আসতেছে, ঠিক আছে? এখানে কিন্তু ফাইল আপলোড করার অপশন চলে আসছে। আমরা যদি ক্লাস 2 তে দেখেন ইমেজ সিলেক্ট করি, এখানে দেখেন ismail.jpg ইমেজের নাম চলে আসছে, ঠিক আছে? ওকে, এটার টাইপ হচ্ছে ইনপুট টাইপ। তো আরো এখানে অনেক টাইপ আছে, ঠিক আছে? সব অ্যাকচুয়ালি ইউজ করা হয় না সব সময়। তো আমরা এখানে টাইপ কালারটা দিয়ে দেখব। আমার এটা অলরেডি কপি করাই আছে, আমি শুধু পেস্ট করতেছি, ঠিক আছে? এখানে দিলাম হচ্ছে কালার, দিয়ে যদি রিলোড দেই, এখানে দেখেন কালার বক্স কিন্তু চলে আসছে। কত মজার জিনিস না দেখেন তো, তাই কি না? HTML দিয়ে কত কি করা যায় এখন দেখেন, এই যে কালারটার কাজ কি ভাইয়া? স্যার ওই যে ক্যাপচা যে আসে, ক্যাপচাটা কেমনে ওটা তো এটার মধ্যে পারে নাকি? কোনটা?
ক্যাপচার কোড নাকি ক্যাপসা আলাদা, ওইটা ইনপুটের মধ্যে পড়ে না কোনো, ঠিক আছে? ওইটা ক্যাপসা আলাদা জিনিস। ওকে, এই এরকম কালারটা আসলে মূলত কোন কাজে ব্যবহার করা হয়? ভাই এখানে কালার নেওয়া হয় অনেক কাজে, যেমন মনে করেন যে যখন হচ্ছে আপনি ডেভেলপ করতে যাবেন তখন এগুলা লাগে। ইউজারদের একটা সিস্টেম করে রাখলেন, একটা কন্টেন্টকে আপনি চেঞ্জেবল করে দিলেন, ঠিক আছে? তো ইউজার কি করলো, ওখানে গিয়ে কন্টেন্ট চেঞ্জ করতে পারলো। আপনি যদি কালার চেঞ্জ করার অপশন অ্যাড করে দিতে চান তখন এরকম একটা ইনপুট বক্স লাগবে, ঠিক আছে? বুঝতে পারছেন কোথায় লাগে? ডেভেলপ করার সময় আমরা কি করি, কন্টেন্ট গুলোকে যেন চেঞ্জ করতে পারে এরকম করে দেই না? আমাদের উদ্দেশ্য তো তাই, তাই নাকি? তাই কিনা বলেন তো? জি, তো সেখানে যদি আমি কালার চেঞ্জের অপশন রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই ইনপুট ট্যাগ ইউজ করতে হবে এরকম, ঠিক আছে? বুঝতে পারছি। হুম। তো আরো এরকম আছে, তো আপনারা দেখে থাকবেন যে এখানে মান নাম্বার সবগুলা টেস্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, টেস্ট করার পর এখানে যে টেলিফোন নাম্বার, তারপরে ইউআরএল, উইক, ঠিক আছে, এগুলো সব টেস্ট করবেন। তো অনেকেই দেখে থাকবেন যে এখানে জেন্ডার সিলেক্ট করার জন্য বক্স থাকে, ইনপুট টাইপ থেকে, ওটা একটা ইনপুট, ঠিক আছে? আমি যদি এখানে দেই টাইপ লিখে দেখি যে হচ্ছে কি দেব, রেডিও, ঠিক আছে? এবং সামনে দিলাম মনে করেন যে, বা পেছনে দিলাম হচ্ছে মেল, ঠিক আছে? এখানে প্লেস হোল্ডারের দরকার নাই, আমরা এখানে কি করবো, এখানে একটা ভ্যালু দেব। আচ্ছা, এটা পরে আসবো। এখানে দিলাম হচ্ছে মেল, ঠিক আছে? এখানে একটা কোলন দিলাম। এটাকে দিলাম হচ্ছে ফিমেল, আর এখানে কি দেবো, থার্ড পারসন নাকি? ওকে, তাহলে এইরকম একটা কি তৈরি হয়ে যাবে। আমরা যদি রিলোড দিয়ে দেখি, এখানে দেখেন মেল, ফিমেল, থার্ড পারসন, চেকবক্স আসছে না? আসছে কিনা বলেন তো? আসছে। কিন্তু এখানে একটা সমস্যা কি, এখানে দেখেন তিনটাই সিলেক্ট করা যাচ্ছে, তিনটাই তো সিলেক্ট হবে না, হওয়া উচিত কি একটা। অবশ্যই একটাই হতে হবে। এর জন্য কি করতে হবে, আমাদের নেম নামের একটা অ্যাট্রিবিউট আছে, নেম, ঠিক আছে? তো এই নেমের ভ্যালুটা তিনটার ক্ষেত্রেই সেম হইতে হবে। যেমন আমরা এটা জেন্ডার সিলেক্ট করছি না, জেন্ডার, তো আমি এই তিনটারই নেম যে অ্যাট্রিবিউটটা আছে যদি সেম ভ্যালু ইউজ করি, ঠিক আছে, সেম দিলাম, নেম যে অ্যাট্রিবিউটটা আছে এর ভ্যালুটা তিনটার ক্ষেত্রেই সেম দিলাম, ঠিক আছে? সেম দিলে হবে কি, আমি এটাকে রিলোড দিলাম, এখানে একটা সিলেক্ট করলাম, এই দেখেন যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। ওকে, তারপরে আরো আছে, কি আছে, চেক বক্স আছে, চেক বক্স, ওকে? আমি এখানে দিলাম এসএসসি, এইচএসসি, দিলাম কোনো ডিগ্রি নাই, ঠিক আছে? তো এইরকম মনে করেন যে তিনটা জিনিস দিলাম এবং এর নেম যে ফিল্ডটা আছে এগুলোকে তুলে দিলাম, কারণ চেক বক্স কিন্তু একাধিক সিলেক্ট করা যায়, তাই কিনা বলেন তো? রেডিও বাটন যেটা থাকে সেটা যে কোনো একটা সিলেক্ট করা যায়, ঠিক আছে? কিন্তু মূলত যা হয় যে আমাদের যে চেকবক্স অপশনগুলো থাকে, এখানে দেখেন চেকবক্স যে অপশনগুলো থাকে আমরা চাইলে একাধিক সিলেক্ট করতে পারি, কিন্তু এই দেখেন এটা আনমার্ক করে দিতে পারি আবার, ওকে? তো এগুলো সবগুলাই কি ট্যাগ বলেন তো? এগুলো সবগুলাই ইনপুট ট্যাগ, ঠিক আছে? এই যে টাইপগুলো শুধু ভিন্ন, এবং আর কি ভিন্ন ভিন্ন টাইপের জন্য কিছু স্পেশাল কি থাকে, কিছু অ্যাট্রিবিউট থাকে, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখতে হয়, ঠিক আছে? এতটুকুই। আরেকটা কি থাকে, বড় একটা পোস্ট লেখার জন্য বক্স থাকে বা কমেন্ট লেখার জন্য বক্স থাকে না বলেন তো? তো এই বক্সকে আনার জন্য কি ইউজ করতে হয় আচ্ছা ভাইয়া, বলেন? যদি আমরা একটা সিলেক্ট করতে চাই তাহলে ওই যে নেম লিখে ওই যে হ্যাঁ, একটা যদি সিলেক্ট করতে চাই তবু
নেম প্রপার্টিটা, নেম যে অ্যাট্রিবিউটটা আছে এটার সেম ভ্যালু ইউজ করলে হবে। এখানে কি দেব, ডিগ্রি দিলাম, ঠিক আছে, ডিগ্রি। তাহলে আর ভ্যালু আমরা একটাই সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। যদি আমি রিলোড দেই, সরি রিলোড দিলাম, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে নেম চেক বক্সের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হয় না, কেননা আমরা চেক বক্সের বৈশিষ্ট্যই হচ্ছে যে একাধিক সিলেক্ট করা যায়, ঠিক আছে। শুধু ওই যে রেডিও বাটনের ক্ষেত্রেই আমরা একটা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। এর কারণ হচ্ছে এই চেক বক্সটাকে আনচেক করার অপশন আছে, ঠিক আছে। রেডিওতে কোনো আনচেক করার অপশন নাই, ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, তো এবার আসি, এরকম যে কমেন্ট লেখার জন্য বক্স থাকে, এই বক্সটা কি তাহলে ইনপুট, মানে ইনপুট ট্যাগ না, এটার জন্য আলাদা একটা ট্যাগ আছে, টেক্সট এরিয়া, ঠিক আছে, টেক্সট এরিয়া। কিন্তু এই টেক্সট এরিয়া যে ট্যাগটা আছে এটার কিন্তু আবার ফির ইন ট্যাগও আছে, ঠিক আছে, টেক্সট এরিয়া, ওকে, এটার ইন্ডিং ট্যাগও আছে। তাহলে এবার যদি রিলোড দেই, এখানে দেখেন একটা টেক্সট বক্স চলে আসছে, আমরা এখানে ব্রেক ট্যাগ ইউজ করি দুইটা, তাহলে এটা অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, ওকে। দেখেন এরকম একটা কি টেক্সট এরিয়া চলে আসছে না, আমরা চাইলে এখানে প্লেস হোল্ডার দিতে পারি, এখান থেকে একটা প্লেস হোল্ডার নেই, প্লেস হোল্ডারে বলে দেই প্লিজ ইনসার্ট, আমরা বাংলা লিখি, আপনার মতামত দিন, ঠিক আছে। কেউ বোঝে বুঝুক, না বোঝে নাই, আমরা বুঝলেই হয়েছি। দেখেন এখানে কিন্তু চলে আসছে, তাই কিনা বলেন তো? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে এই বক্সটা কিন্তু অনেক ছোট, চাইলে আমরা এটাকে বড় করতে পারি, ঠিক আছে। টেক্সট এরিয়ার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হয়। এখানে আমরা দিতে পারি রোজ ইকুয়াল টু রো, কতটা রো ধরতে পারে এরকম একটা বক্সের যে এরিয়ার মধ্যে রো দিলাম হচ্ছে 10 দিলাম, ঠিক আছে। যদি সেভ করে রিলোড দেই, দেখবেন এটা একটু বড় হয়ে গেছে। এখানে 10টা রো ধরতে পারবে, 10টা লাইন ধরতে পারবে, ঠিক আছে। আচ্ছা, রো এবং কলাম, COL কল, এখানে ভ্যালু দিলাম হচ্ছে 20, COLS কলস হবে, ওকে। সরি, পুরোটা লিখতে হবে মনে হয় ভাইয়া, পুরোটা লিখতে হবে। পুরোটা লিখতে হয়, আমাদের হেল্পের জন্য তো আছেই এখানে, নাকি দেখি আমরা এরা কি বলে। এটা দেখি না তো, টেক্সট এরিয়াই দেখি না, যা, এরা ভয় লেখেই নেই, বুঝছেন, এরা ভয়ে টেক্সট এরিয়া ইউজ করে নাই, তাই কিনা বলেন তো? এদের এখানে টেক্সট এরিয়া আছে নাই কিন্তু। তো ওরা কি ভয় করছে না বলেন তো? ভয় করছে, ভয় করছে, আসলে ভয় এরা দেয় না এটা নাই। ওকে, তো রোজ গেল কলামসে, সেই কলামসে এটা কাজ করে না কেন? এটা তো কাজ করার কথা ছিল। ওকে, তাহলে রোজ কাজ করে, ঠিক আছে। আপাতত কলসটা না দেখি, তাহলে রোজ কাজ করছে, কলসও কাজ করছে, কোনো একটা ভুলের কারণে হয়তো কাজ করতেছে না বা কোনো একটা কারণে, ঠিক আছে। তো এই হচ্ছে একটা বক্সকে ছোট বড় করার জন্য। এই বক্সটাকে কিন্তু এই টাইনে বড় করা যায়, দেখেন, যেখানে ইচ্ছা ততটুকু ইচ্ছা রাখা যায়, দেখেন, জি ভাই, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো সবাই এরকম একটা ফর্ম তৈরি করেন। তার আগে বলে দেই যে ফর্মের আগে অনেক সময় কি থাকে, এই ফর্মটা কিসে সেটা বলা থাকে, তাই না? এর জন্য এই ইনপুট ট্যাগের উপরে লেভেল নামে একটা ট্যাগ ইউজ করা হয়, ঠিক আছে, লেভেল, বুঝতে পারছেন? তো এখানে ইনপুটের আগে আমি বলে দিলাম যে আমাদের এটা কিসের জন্য, কি ট্যাগ, সরি, কিসের জন্য বক্স, এটা ইউজার নেম। প্রথম ইনপুট ট্যাগটা হচ্ছে ইউজার নেম, তাই না?
এখানে আমি সেভ করে রিলোড দেই, এখানে ইউজার নেম চলে আসছে। ঠিক আছে, আমরা এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করব, ব্রেক ট্যাগ দেখেন ইউজার নেম। ওকে, তো সেম ভাবে প্রত্যেকটা ইনপুট ট্যাগের আগে এরকম ভাবে পরিচয় করে দেবো, আলাদাভাবে পরিচয় থাকবে কোনটা কোন ট্যাগ, তাহলে সুবিধা হবে না বলেন তো? জি ভাইয়া। ইমেল, এটা কি সিলেক্টটা শিখাবেন না? জি সিলেক্ট ও হ্যাঁ, শিখাবো না কেন, সবই শিখাবো। ঠিক আছে, মাঝে মাঝে প্রিন্ট মিস্টেক হয়ে যায়, ব্রেনও মিস্টেক করে ফেলে, আমার খেয়াল থাকে না, বুঝছেন? ডেট একটু মনে করাই দিতে হবে। তো এগুলো সবগুলোর সামনে আমি দিচ্ছি সিলেক্ট ইমেজ, তারপরে সিলেক্ট কালার, তারপরে কি হবে, সিলেক্ট কি জেন্ডার নাকি, এখানে দিলাম অ্যাড কোয়ালিফিকেশন, তারপরে এখানে দিব হচ্ছে কি অ্যাড কমেন্ট নাকি, ডিসক্রিপশন দিলাম। ওকে, সেভ দিয়ে রিলোড দেই যদি, তাহলে কি হবে, এই যে এখানে ইউজার নেম চলে আসলো। এটাকে যদি একটু বড় করি, এখানে ইউজার নেম সামনে আসলো, তারপরে ইমেল, পাসওয়ার্ড, ডেট সবকিছু একটা কি মানে বোঝার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে ডিসক্রিপশন দেওয়ার বক্স, অ্যাড কোয়ালিফিকেশন এই যে আসছে। ঠিক আছে, সিলেক্ট জেন্ডার, আমি একটা জেন্ডার সিলেক্ট করলাম, সিলেক্ট কালার, আমি যে কালার দিলাম। ঠিক আছে, ওকে। তো সবাই যেটা করবেন, হ্যাঁ ভাই বলেন। ও আচ্ছা, কি ছিল অপশন? তো অপশন হচ্ছে যে আপনারা যে ড্রপ ডাউন গুলা দেখে থাকেন না, যদি আমি একটু আগে দেখাইছিলাম, যদি gmail.com এ ঢুকে যাই আমরা, এখানে কোথায়, তো ড্রপ ডাউন কি, ড্রপ ডাউনটা হচ্ছে অনেকেই দেখে থাকবেন যে ক্লিক করলে উপরে নিচে অনেকগুলো অপশন চলে আসে। এখানে তো দেখি না, আমি কোথায় জানি দেখছিলাম, ভুলে গেলাম। ওকে, তো ড্রপ ডাউনটা হচ্ছে সবাই দেখে থাকবেন যে ওখানে ড্রপ ডাউন থাকে, ড্রপ ডাউনে ক্লিক করলে অনেকগুলা অপশন চলে আসে। ঠিক আছে, এটাকে বলে ড্রপ ডাউন। ওকে, এই ড্রপ ডাউনটা আনবো কিভাবে, এখানে বলে সিলেক্ট আর হচ্ছে অপশন। ঠিক আছে, ওকে, এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা আসলে ঘটনাটা কোথায় প্যাচ খাইছি। ওকে, তো আমরা যদি কি করি, এখানে সিলেক্ট ট্যাগ নেই, এটারও স্টার্ট এবং এন্ডিং ট্যাগ আছে। ঠিক আছে, সিলেক্ট এবং হচ্ছে দুই সিলেক্টের মাঝে কি থাকবে, বাকিগুলো কি থাকবে, অপশন হবে। প্রথমটাতে দিলাম সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট। ওকে, ডিস্ট্রিক্ট এভাবে কপি করে করে নিচে আনলাম। ঠিক আছে, এখানে বললাম হচ্ছে কি রংপুর, গাইবান্ধা, এই কেউ মাইন্টেন করেন না, সবার জেলার নাম দিতে পারলাম না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এটা দেওয়ার ফলে কি হবে, আমরা যদি আউটপুটটা দেখি, এটাকে রিলোড দিলাম, এইখানে দেখেন। ঠিক আছে, এখানে ব্রেক ট্যাগ ইউজ করব। ওকে, এখানে কিন্তু একটা এই যে ড্রপ ডাউন চলে আসছে, এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন অপশন গুলো আসছে। ঠিক আছে, এই দেখেন, বুঝতে পারছেন বিষয়টা? তো এটা হচ্ছে কি ট্যাগ, এটা কিন্তু ইনপুট ট্যাগ না, এটাকে বলে সিলেক্ট, তার ভিতরে থাকে অপশন, প্রত্যেকটা একটা করে অপশন। ঠিক আছে, এই যে অপশন, বুঝতে পারছেন? তো এই হলো ইনপুট ট্যাগ। ফর্মে মূলত এগুলাই থাকে, আর ওই যে টাইপ গুলা ভিন্ন ভিন্ন থাকে, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা ইউজ করা হয়। ঠিক আছে, তো এই মূলত হচ্ছে কি একটা ফর্ম কিভাবে তৈরি করতে হয়, আর বাকি সব স্টাইলিং সিএসএস যখন শিখবো তখন আমরা ফর্মের
কিভাবে স্টাইল করতে হয় এগুলোও শিখবো। ওকে, জি ভাই। এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন? না ভাই। ও আরেকটা বিষয়, ইমেজের ওইখানে লেভেল এন্ডিং হলো না কেন? কোথায়? সিলেক্ট ইমেজ। সিলেক্ট গেল এটা। ইমেজ উপরে উপরে ভাই। লেভেল উপরে, হ্যাঁ। আচ্ছা, এটা মিস্টেক হয়ে গেছে ভাইয়া। ও আচ্ছা, মানুষ তো বোঝেনি, হয়ে যায় মাঝে মাঝে। ঠিক আছে ভাই, আমার একটা কথা ছিল ভাই। হ্যাঁ বলবেন। ভাই যে আমরা লেভেল না দিয়ে তো প্যারাগ্রাফ আকারেও লিখলেও। হ্যাঁ প্যারাগ্রাফ দিলেও হবে, তবে লেভেলের একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? আমরা এখানে ফর নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি লেভেলের ক্ষেত্রে, সেটা ঠিক আছে। এবং এই ফর্মের ভ্যালুটা হবে ইনপুটে যে ইনপুটটাকে ওটা নির্দেশ করছে সেটা যদি একটা নেম ফিল্ড আমরা দেই, প্রত্যেকটা ইনপুটেরই কিন্তু একটা নেম ফিল্ড থাকে। এই নেম ফিল্ডটা ডিজাইনে কাজে লাগে না, কিন্তু যখন ডেভেলপ করতে যাব তখন এই নেম ফিল্ডটা কাজে লাগে। ঠিক আছে, এই নেম ফিল্ডটা হয় ইউনিক। ওকে, তো আমি এখানে দিলাম হচ্ছে ইউজার নেম, এখানে দিতে হবে কি ইউজার নেম। ঠিক আছে, এইভাবে এটাকে ইউজ করতে হয়। ওকে, আচ্ছা, এটাকে এইভাবে না দিয়ে এইভাবে দিলাম। দুই লেভেল ট্যাগের ভিতরে এই হচ্ছে ইনপুট ট্যাগটাকে ফালাই দিলাম। ওকে, এবার যদি আমি কি করি, আচ্ছা এটা কাজ করতেছে না, এইভাবে বুটস্ট্র্যাপে কাজ করে। ওকে, এর মূলত একটা কাজ আছে। ঠিক আছে, এই লেভেল ট্যাগটার একটা বৈশিষ্ট্য আছে, তো যার জন্য মূলত এটা ইনপুটের সঙ্গে ইউজ করা হয়। চাইলে এখানে পি ট্যাগ ইউজ করা যাবে, এটা কোনো বিষয় না। এখানে যদি পি ট্যাগ ইউজ করতে চান তাও হবে, একই কথা। কিন্তু এই লেভেল ট্যাগটা মূলত ইনপুট ট্যাগের জন্যই। হ্যাঁ, ভেজাল কি হবে, এটা হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্টের ভেজাল আছে, তো ওটা পরে আলোচনা করবো। এটা এখনো বুঝবে না, ঠিক আছে, ওইটা পরে আলোচনা করবো। এখানে লেভেলটা ইউজ করবেন। ঠিক আছে, এটা মূলত এই লেভেল ট্যাগটা ইনপুটের সামনে ইউজ করা হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? যার সঙ্গে যেটা তৈরি করা হয়েছে। ভাইয়া, জি, যে সব ট্যাগের ক্লোজিং ট্যাগ আছে, কিন্তু বিআর এর ক্ষেত্রে কোনো ক্লোজিং ট্যাগ নেই। আসলাম। এটা কি ক্লোজিং ট্যাগ নাই নাকি? হ্যাঁ বলেন। সকালের ব্যাচ আছে? জি, ওই ট্যাগটার ক্লোজিং ট্যাগ নেই। না, এই সকালের ব্যাচ ফুল হয়ে গেছে। সকালের ব্যাচে আর স্টুডেন্ট নিতে নিষেধ করছে। ঠিক আছে, আমাকে অফিস থেকে বলছে যে আর এখানে স্টুডেন্ট না নিতে, বিকেলের ব্যাচে স্টুডেন্ট কম, ওখানে সব ঢুকিতে। না অ্যাকচুয়ালি আর ঢুকাইতে পারবো না, বলেই দিছে যে যা হয়েছে এনাফ, আর এর বেশি একটাও ঢুকাইস না। ঠিক আছে, আমাকে প্রান্ত বলে দিছে এর চেয়ে বেশি আর যেন আমি না ঢুকাই। ওকে ওকে, আমরা কি করবো এবার, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব। পি ট্যাগ দিলাম। ঠিক আছে, পি ট্যাগ নিয়ে আমরা আবার কিছু টেক্সট নিব। টেক্সটের জন্য আমরা কোথায় যাব, গুগলে সার্চ করব লরেল। এখান থেকে যে টেক্সটটা পাবো এটাকে আমি কি করব, কপি করতেছি। কপি করার পর পি ট্যাগের ভিতরে বসাই দিলাম। ঠিক আছে, এই পি ট্যাগের ভিতরে। আচ্ছা, তাহলে এবার আমরা কি দেখবো, এখান থেকে কিছু ট্যাগ দেখবো। এই ট্যাগগুলো দেখেন, বোল্ড ট্যাগ, স্ট্রং ট্যাগ, আই ট্যাগ, ইমফেসিস ট্যাগ, মার্ক ট্যাগ, স্মল ট্যাগ, এরকম কিছু ট্যাগ আছে। এই ট্যাগগুলো কি করা হয়, পি ট্যাগের ভিতরে, এই হেডিং এর ভিতরে যে প্যারাগ্রাফ থাকে এগুলাতে ইউজ করা হয়। ঠিক আছে, ভাই জি, আমাদেরকে একটা ট্যাগ লিস্ট দেওয়া যায় না? ট্যাগ লিস্ট কি করবেন, সব ট্যাগ লিস্ট যখন আমরা হচ্ছে এই 50 ক্লাসে যতগুলা জিনিস জানবো না, এগুলাতেই দেখবেন যে অটোমেটিক্যালি সব ট্যাগ মাথায় চলে আসছে। তখন আর লিস্ট দেখতে হবে না। এখন নতুন জন্য মনে হচ্ছে যে লিস্ট দরকার না, 2 দিন পরে আপনি বলবেন যে দেখলে কি দেখে, এগুলার আমার কোনো প্রয়োজনই নেই, বেকার ওগুলো দেখছিলাম। লিস্টের জায়গায় থাকবে। ঠিক আছে, আচ্ছা ভাই। ওকে, এই যে প্যারাগ্রাফ নিলাম না একটা, তো প্যারাগ্রাফের ভিতরে এই বি ট্যাগটা ইউজ করব। মনে করেন যে আমার ফার্স্ট এই যে এখানে বি ট্যাগ ইউজ করলাম। ঠিক আছে, এই যে বি ট্যাগ ক্লোজ করে দিলাম। এই বিতে হচ্ছে বোল্ড বোঝায়। বোল্ড মানে কি, মোটা হয়ে যাবে।
কতটুকু মোটা হবে, এই যে বি ট্যাগের ভিতরে যতটুকু আছে বাকিগুলো সব আগের মতো থেকে যাবে। ঠিক আছে, এটা যদি আমি রিলোড দেই, এখানে দেখেন এই লরেন থেকে কমা পর্যন্ত এসে এটা বোল্ড হয়ে গেছে, এই এতটুকু জায়গা বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, আবার দেখেন এখানে স্ট্রং ট্যাগ আছে, স্ট্রং ট্যাগ একই কাজ। ঠিক আছে, বি ট্যাগের বদলে আমি যদি এখানে স্ট্রং বসাই দেই, বি এর বদলে আমি স্ট্রং বসাই দিলাম। ঠিক আছে, একই কাজ। ওকে, তারপরে আই ট্যাগের কাজ কি ইটালিক করবে বলেন? আচ্ছা, বি আর স্ট্রং যদি একই কাজ করে তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি? মানে ওকে, আমি আপনাদের স্পেন ট্যাগের মধ্যে দেখাই নাই, আর ওইটা নিয়ে বিশদ আলোচনা করব। ঠিক আছে, ওদের পার্থক্যটা জানা খুব দরকার, এটা আমাদের কোর্সের মধ্যেই আছে। সো যখন যেটা আসে আমরা তখন সেটা শিখবো। এখন যদি ওটা শিখাইতে যাই ওটা মাথা খারাপ হয়ে যাবে অনেকেরই। ঠিক আছে, সব মাথার উপর দিয়ে উঠে যাবে। ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে আমরা কি করলাম, আই ট্যাগ দিয়ে দেখবো। আই কি ইটালিক করবে। ইটালিক কি লেখাগুলো একটু বাঁকানো থাকে। ঠিক আছে, এটাও একটু বাঁকে যাবে। কতটুকু বাঁকবে, এই দুই আই ট্যাগের ভিতরে যতটুকু থাকবে ততটুকু। ঠিক আছে, এই দেখেন এটা কিন্তু বাঁকা হয়ে গেল, ইটালিক হয়ে গেল। ঠিক আছে, তারপরে ই এমফাসিস্ট যে আছে এটা আমরা দেখবো এবার। একই। ঠিক আছে, তারপরে মার্ক আছে। মার্ক করলে কি হবে, আমরা মার্ক করি কি রকম করে বলেন তো? ওই মার্কার কালি দিয়ে আমরা মার্ক করি না, একটা লেখার উপর পুরা লম্বা টান মারি। মনে করেন এখানে একটা লাইন আছে, এর উপর দিয়ে একটা লম্বা টান মার্কার গুলা দিয়ে, তাই করি কিনা? হাইলাইটের মতো ভাইয়া। হ্যাঁ, সেই হচ্ছে মার্ক হবে এখানে। এখানে দেখেন হয়ে গেছে না? এইরকম করি না আমরা বলেন তো? আমি তো পড়াশোনা কম করি, এই জন্য আমি একটু এগুলো কম ইউজ করছিলাম। আপনারা তো পড়াশোনা করছেন। ওকে, তাহলে আমরা মার্ক ট্যাগ ইউজ করে দেখলাম। এরকম ছোটখাটো অনেক ট্যাগ আছে, এগুলো সব সময় খেয়াল থাকে না। ঠিক আছে, স্মল ট্যাগ দিলে কি হবে বলেন তো? স্মল হয়ে যাবে। হ্যাঁ, টেক্সটটা স্মল হয়ে যাবে। এই দেখেন সবই ঠিক আছে, শুধু এইটা কি একটু ছোট হয়ে গেল না? জি ভাইয়া। ওকে, তো এরকম আমরা আরো ট্যাগ দেখবো, যে ডিলেট ট্যাগ। ডিলেট, ডিইএল তে বোঝাচ্ছে ডিলেট। তো লেখা আমরা খাতার ভিতর কাইটে দেই কিভাবে বলেন তো? একটা লম্বা টান মারি না লেখার মাঝে? জি ভাইয়া, মাঝামাঝি। মাঝে মাঝে একটা লম্বা টান মারি, কিন্তু এটার অর্থটা বোঝায় এই অংশটা বাদ। ঠিক আছে, এই দেখেন এই অংশটা বাদ। ঠিক আছে, চলে আসছে কিন্তু লক্ষ্য করা যায়, দেখা যায়, এই দেখেন। ঠিক আছে, এটা দেখেন। তারপরে সাব যদি দেখি, এগুলো শুধু দেখবেন জানার জন্য। ঠিক আছে, এগুলো সবসময় লাগে না, তবে জানে রাখা ভালো যে এগুলো হয়। কখনো দেখা গেল হুটহাট করে একটা চোখের সামনে চলে আসলো, হ্যাঁ ঠিক আছে, পর কি করবেন এটা আসলে বুঝতেছেন না। আমার নর্মাল লাইন কিন্তু এই বরাবর, এই ইজের মাথা বরাবর এই লেখাটা কি নিচে চলে আসলো না? দেখেন তো, এই লেখাটা কিন্তু নিচে চলে আসলো। ঠিক আছে, মানে এটা যদি ধরি, একটা পি ট্যাগ নেই, পি ট্যাগ ক্লোজ করি, এখানে দিলাম হচ্ছে এক্স, আর এখানে দিলাম হচ্ছে এস ইউবি সাব, এখানে দিলাম হচ্ছে 2 x2 ও কিসের সংকেত বলেন তো? এই যে সংকেত আসছে, আমরা এই যে নিচে কিভাবে আনতে হয় দেখেন। ঠিক আছে, এটা দিতে হয় কিসের মাধ্যমে? সাব ট্যাগের মাধ্যমে। ঠিক আছে, তো এরকম মনে করেন যে আরো আছে সাব এসইউপি, তখন কি হবে?
পাওয়ার হয়ে যাবে এটা যখন, এই দেখেন এটা পাওয়ার হয়ে গেল, ঠিক আছে। এটা লেখার ফরম্যাট জাস্ট এইভাবে লিখতে হয়, আর কিছু না, ঠিক আছে। তো এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হচ্ছে কমেন্টস। তো আমরা তো একটা হচ্ছে ওয়েবসাইটের মনে করেন যে একটা HTML অনেক বিশাল হয়, ঠিক আছে। অনেক বিশাল বলতে অনেক বিশাল, মনে করেন সেটা 10,000 লাইন হইতে পারে, 5,000 লাইন হইতে পারে। এইগুলো কিন্তু সেকশন আকারে থাকে, ঠিক আছে। যেমন এই যে এইটা একটা সেকশন হইতে পারে, ঠিক আছে, এইটা একটা সেকশন হইতে পারে। তো কোন সেকশনটা আসলে কি, এটা আসলে কোডিং এ যখন আমরা দেখতে যাব তখন কিন্তু খুঁজে বের করা অনেক মুশকিল হয়ে যাবে, টাফ হয়ে যাবে, ঠিক আছে। তো এইটাকে সহজ করার জন্য কি করা হয়, এখানে কমেন্ট ইউজ করা হয়। মনে করেন আমার এখানে এইটা একটা সেকশন পি ট্যাগ, আমি এখানে যদি কমেন্ট আকারে বলে দেই যে এইটা হচ্ছে পি সেকশন, ঠিক আছে, পি ট্যাগ সেকশন, তাহলে পরবর্তীতে কোডে খুঁজে বের করতে সুবিধা হবে না বলেন তো, যদি আমি এইভাবে বলে দেই। এবং আমি যে কমেন্টটা করব এটা কিন্তু এখানে শো করবে না, আউটপুটে শো করবে না, ঠিক আছে। এটা শুধু কোডিং এই থাকবে, ওকে। যে কোড পড়বে তার বোঝার সুবিধার্থে আমরা এই কমেন্টগুলো করে থাকি। তো HTML এই কমেন্ট করার জন্য নিয়ম আছে, কিরকম, লেস দেন, আশ্চর্যজনক চিহ্ন, এদের ডাবল হাইফেন ইউজ করতে হয়, এবং এটাকে ক্লোজ করা হয় ডাবল হাইফেন গ্রেটার চিহ্ন। এর ভিতরে আপনি যা ইচ্ছা তাই লেখেন, ঠিক আছে। আমি লিখলাম দিস ইজ এ কমেন্ট অর দিস ইজ পি ট্যাগ, ওকে, এতটুকু দিলাম। তাহলে পি ট্যাগের উপর কি লেখাটা আসবে? আসবে না, কারণ এটি শুধু কোডেই থাকবে, ঠিক আছে। এই কোডটা হাইলাইট হবে না, ওকে। তো এটা স্কিপ করবে সে, কমেন্ট যেটা থাকবে। তো কমেন্ট কিভাবে লিখতে হয়, এই যে এইভাবে স্টার্ট এবং এন্ডিং, ওকে। এটা হচ্ছে HTML। CSS এও কমেন্ট, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইভাবে কমেন্ট করা যায়, ওকে। ভাইয়া জি ভাইয়া, এখন কি বুঝাইলেন এটা বুঝলাম না, যদি আরেকবার কোনটা, কিসের কথা বলতেছেন? যে ওই যে সামনে হচ্ছে হলো ট্যাগের চিহ্ন, তারপর হচ্ছে হলো আচ্ছা, সামনে হচ্ছে এই যে লেস দেন, আশ্চর্যবোধক চিহ্ন এবং ডাবল হাইফেন, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে কমেন্টের শুরু, আর শেষ হয় হচ্ছে এটা দিয়ে ডাবল হাইফেন, ওকে। এটা তো কোন শো করতেছে, কোথায় শো করতেছে? এখানে শো করতেছে না তো। হ্যাঁ, এটা কমেন্ট, তো এটা শো করবে না, এটা আমার আউটপুটে দেখাবে না। এটা তো ইউজারদের জন্য না, ইউজার দেখবে এইটা, আর যারা কোডিং করবে তার জন্য এইটা। এটা হচ্ছে কোডিং কে সহজভাবে মানে বোঝানোর জন্য এটা লেখা হয়। মনে করেন কোন একটা সেকশন আছে, একটা ওয়েবসাইটে তো অনেক সেকশন থাকে, কোন কোডিংটা কোন সেকশনের জন্য এটা কিন্তু কোড দেখে বের করা অনেক সময় টাফ হয়ে যায়, ঠিক আছে। যদি আমি কোন একটা সেকশনের সামনে এইভাবে লিখে দিতে পারি দিস ইজ কমেন্ট সেকশন, ঠিক আছে, দিস ইজ কমেন্ট সেকশন, ঠিক আছে, ওকে, বা দিস ইজ স্লাইডার সেকশন, এইভাবে যদি বলে দেই স্লাইডার সেকশন, তাহলে আমার কি ওই অংশটা বুঝতে সুবিধা হবে না যে এই অংশটা কিসের, বলেন তো। হ্যাঁ তো এই জন্য মূলত কমেন্টটা ইউজ করা হয় শুধু কোডিং এর ক্ষেত্রে, এটা এখানে শো করবে না, বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তাহলে এই গেল হচ্ছে কমেন্ট, তারপরে এইগুলো সব দেখানো হয়েছে। আর কি কি আছে, আচ্ছা, নর্মাল HTML এগুলাই, ঠিক আছে। HTML এ আমরা এগুলাই মাথায় রাখবো, এতটুকুই এনাফ। আর বিষয়টা কি, যখন আমরা শিখবো, ঠিক আছে, যখন আমরা প্র্যাকটিস করব, তখন মানে প্র্যাকটিস করতে করতে শেখাটা কিন্তু সবচেয়ে বড় ইফেক্টিভ, ঠিক আছে। যখন প্র্যাকটিস করে করে শিখবো তখন দেখবেন যে মনে থাকবে ভালো, আবার নতুন নতুন জিনিস আসবে, অনেক জিনিসই আছে যেগুলো আমরা জানি না, আমি নিজেও জানি না, ঠিক আছে। তো এগুলো যখন করতে যাব তখন ঠিকই সামনে আসবে, এবং তখন কি আমরা শিখতে পারবো। আর ওই শেখাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে, মানে শেখাটা অনেক মনে থাকবে ভালো আমাদের, ঠিক আছে। তো যতটুকু HTML দেখাইলাম দ্যাটস এনাফ HTML দেখার জন্য, ঠিক আছে। এর চেয়ে বেশি HTML আপাতত না দেখলেও চলবে, বেসিক্যালি লাগে না, ঠিক আছে। যতটুকু HTML দেখাইলাম এর চেয়ে বেশি আর লাগে না, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এই পি ট্যাগ তো নির্দিষ্ট একটা কাজ আছে পি ট্যাগের, তাই না? তো HTML এ এরকম কিছু ট্যাগ আছে, যেই ট্যাগগুলা মনে করেন যে ওর ভিতরে কন্টেইনারের মতো, ঠিক আছে। ট্যাগগুলো হচ্ছে কন্টেইনারের মতো, ওকে। যদি আমি পেইন্টে আসি, কিছু ট্যাগ আছে HTML এর, কিরকম হয়, যতটুকু রাখবেন, এতটুকু রাখলে এতটুকু, এতটুকু রাখলে এতটুকু,
যেমন রাখবেন সেরকম হয়ে যাবে, ঠিক আছে। ওর ভিতরে মনে করেন যে পি ট্যাগ যদি রাখেন, ওই পি ট্যাগ যতটুকু, পি ট্যাগ মনে করেন এতটুকু রাখছেন, পি ট্যাগ এতটুকু, সো ওই যে কন্টেইনারটাও অতটুকু হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। মনে করেন একটা কন্টেইনার নিলেন, ওর ভিতরে কিছু রাখেন নাই, তো কন্টেইনারের কোনো আকার আকৃতি কিছু থাকবে না, ঠিক আছে। যখনই কন্টেইনারের ভিতরে একটা পি ট্যাগ নিলেন, তো পি ট্যাগের বাইরে একটা কন্টেইনার আছে, তখন কি হবে, তো এই যে পি ট্যাগের উপর ভিত্তি করে কন্টেইনারটাও এরকম হয়ে যাবে, সাইজ হয়ে যাবে তখন, ঠিক আছে। তো এই কন্টেইনার গুলো কি, এগুলো হচ্ছে এক ধরনের ট্যাগ, ঠিক আছে। কি কি ট্যাগ আমরা এবার এগুলো দেখবো। এগুলো হচ্ছে ট্যাগের মধ্যে হচ্ছে ডিপ ট্যাগ, ঠিক আছে, ডিপ, ঠিক আছে, এই যে ডিপ। তারপরে আছে হচ্ছে সেকশন, মাইক্রোফোন মিউট করবেন। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে ডিপ ট্যাগ, তাই না, ডিপ, সেকশন, এগুলো সম্পর্কে তো জানলাম। এগুলো কি একটা কন্টেইনারের মতো কিছুটা, ঠিক আছে। কি কি ট্যাগ আছে, ডিপ ট্যাগ আছে, সেকশন ট্যাগ আছে, ঠিক আছে, এরকম আরো অনেক ট্যাগ আছে। কি কি হইতে পারে সেগুলা, এগুলা হইতে পারে হেডার ট্যাগ, ঠিক আছে, হেডার, এই যে হেডার। একটা কোশ্চেন আছে, হ্যাঁ বলেন। ডিপ কখন ইউজ করব, সেকশন কখন ইউজ করব? আচ্ছা, এগুলোর কিছু প্রয়োগ ক্ষেত্র আছে অবশ্যই, যেহেতু ট্যাগ তো এর কিছু নির্দিষ্ট নিয়ম আছে। তো আমি যখন একটা সেকশন ইউজ করব, এখানে মনে করেন যে সেকশন অনেক ওয়েবসাইটে দেখবেন, যেমন এই একটা সেকশন, এটা একটা সেকশন হইতে পারে, তখন কি করব, আমরা একটা সেকশন ট্যাগ নিব। সেকশন ট্যাগের ভিতরে আর কি কি ট্যাগ নেওয়া যায় সেটা পরের বিষয়। তো এই নতুন নতুন যখন সেকশন ক্রিয়েট হবে, এরকম একটা ভাগ ভাগ থাকে, এগুলো ওয়েবসাইট থাকে, এরকম কিছু ওয়েবসাইট। যদি আমি আসি, এরকম মনে করেন যে কিছু কিছু ওয়েবসাইট লম্বা এরকম ব্রাউজারে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটটাকে কিছু অংশে ভাগ করা থাকে, যেমন এইখানে থাকে স্লাইডার, ঠিক আছে, এইখানে দেখবেন থাকে আরেকটা অংশ সার্ভিস, ঠিক আছে। এখানে দেখবেন যে কি থাকে, রিভিউ সেকশন থাকে, মানে কে কত রিভিউ দিছে। তারপরে এখানে দেখবেন কন্টাক্ট আস ফন্ট থাকে, ঠিক আছে। তারপরে মনে করেন নিচে ফুটার থাকে। এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে সেকশন, ঠিক আছে। তো এই সেকশনটা যখন শুরু হয়, তখন আমরা একটা সেকশন করে ট্যাগ নিতে পারি, ঠিক আছে। সেকশন ট্যাগই যে নিতে হবে তা নয়, সেকশন ট্যাগ মূলত এই জন্য ইউজ করা হয়, কিন্তু সেকশনের বদলে আমরা চাইলে ডিপ ট্যাগও ইউজ করতে পারি, ঠিক আছে। যে কোনো একটা ইউজ করলেই হয়। তো সেকশন ট্যাগ মূলত ওই ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে, যখন নতুন করে একটা করে সেকশন নেই না তখন। কিন্তু এটা শুধু সেকশন ট্যাগের লিমিটেশন, ওকে। একটা ট্যাগের ভিতরে একটা যে সেকশনের ভিতরে আরো কিন্তু অনেক সেকশন থাকতে পারে, সাবসেকশন। এইরকম দুইটা সেকশন থাকলো ভিতরে, তিনটা থাকলো, ঠিক আছে, থাকতে পারে কিন্তু একটা ওয়েবসাইটে দুইটা, তিনটা, চারটা পর্যন্ত থাকতে পারে, এরকম ছোট ছোট সেকশন, ঠিক আছে। তো তখন আমি এই সেকশন গুলা কিভাবে নিব, তখন কিন্তু ভেতরে আর সেকশন ট্যাগ ইউজ না করে আমরা কিন্তু ডিপ ট্যাগ ইউজ করবো, ওকে। আচ্ছা, তো তখন কিন্তু আর সেকশন ট্যাগ ইউজ করাটা, ওটা আসলে অ্যাকচুয়ালি সেকশন ট্যাগের সংজ্ঞা অনুযায়ী হয় না। তা আমরা চাইলেই যে বসাইতে পারি তা নাই, কিছু নিয়ম আছে, তাই না। ভিতরে আর সেকশন আমরা ইউজ করবো না। কিন্তু ডিপ ট্যাগের ক্ষেত্রে আমরা চাইলে এই যে সেকশনের বদলে আমরা ডিপ ট্যাগ ইউজ করতে পারি, ঠিক আছে। ভিতরে যে আরো যতগুলা সেকশনই হোক না কেন, সবগুলাই কি করতে পারি, আমরা ডিপ ট্যাগ নিতে পারি, ঠিক আছে। ডিপ ট্যাগের এই একটা সুবিধা, আমরা ভিতরে চাইলে ডিপের ভিতরে ডিপ, মনে করেন একটা সেকশন, এটা তো সেকশনের ভিতরে এটা সেকশন না নিয়ে আমরা ডিপ ট্যাগ নিলাম, ঠিক আছে। তো এই ডিপের ভিতরে আরো অনেকগুলা সেকশন আছে, এগুলো প্রত্যেকটা একটা করে কি ডিপ ট্যাগ হিসেবে নিতে পারি আমরা, ঠিক আছে। এটা একটা ডিপ ট্যাগ নিতে পারি, এটা একটা ডিপ ট্যাগ নিতে পারি, এটা একটা ডিপ ট্যাগ হিসেবে নিতে পারি, ঠিক আছে, ওকে। এইরকম বিষয়টা। তো এটা পুরোটা একটা সেকশন, এটাকে আবার তিন ভাগে ভাগ করলাম। তো চাইলে আমরা প্রথমটাকে সেকশন ট্যাগ নিতে পারি, তার ভিতরে এগুলোকে ডিপ ট্যাগ নিতে পারি। সেকশন তো আর ভিতরে নিতে পারি না, তাই না। তো মানে ডিপের ভিতরে সেকশন হবে না, সেকশনের ভিতরে ডিপ হবে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষয়টা এরকম। তো মেইন যে ট্যাগটা থাকবে এটা হবে সেকশন, আর বাকি ভেতরে গুলো হবে ডিপ। একদম ডিপের ভিতরে লেখার জন্য কি আবার
প্যারাগ্রাফ ইউজ করা যাবে? হ্যাঁ, আচ্ছা তারপর Section আসি। বা div এর একটা সেকশনের ভিতরে অনেকগুলা সেকশন থাকে, এই যেমন আমি ভাগ করে দিয়েছি 3টা 4টা থাকতে পারে 5টা থাকতে পারে, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকটা একটা করে কি একটা করে নতুন সেকশন, এগুলোকে আমরা ডিপ নেব, আমরা কিন্তু আর সেকশন নিব না, ঠিক আছে। এগুলো হবে একটা করে ডিপ। তো এই ডিপের ভিতরে আরো পি ট্যাগ থাকে না হচ্ছে ইমেজ থাকে, সব নিতে পারবো আলাদা করে, ঠিক আছে। যা ইচ্ছা আছে, যা মানে আমাদের হচ্ছে ডেমোতে যা আসবে আর কি, ঠিক আছে। এখানে টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে। তাহলে বিষয়টা এরকম হয়ে গেল যে আমাদের কিন্তু একটা কন্টেইনারের ভিতর মনে করেন সেকশন বা ডিপ কন্টেইনার, এটা তার ভিতরে আরেকটা ডিপ কন্টেইনার হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ডিপ কন্টেইনার হইতে পারে। মানে আমার সেকশনের ভিতরে ডিপের হ্যাঁ। ভিতরে যখন আমি লিখবো একার জন্য কোন ট্যাগটা ইউজ করব, প্যারাগ্রাফ না টেক্সট নাকি? আচ্ছা দেখেন, তো এই আসতেছি, ওটাও আসতেছি। এই ডিপের ভিতরে কিন্তু আরো অনেক ডিপ হইতে পারে, ঠিক আছে। এই ডিপের ভিতরে ডিপ, ডিপের ভিতরে ডিপ, এরকম কিন্তু অনেক ডিপ হইতে পারে, বুঝতে পারছেন? ওকে, জি তো এবার আসি, কোশ্চেন হচ্ছে আপনার পি ট্যাগ ইউজ করবো। আচ্ছা, আমার যদি সেকশনে ইমেজ থাকে তাহলে আমি এখানে ইমেজ ইউজ করতে পারবো, যদি পি ট্যাগ থাকে পি ট্যাগ ইউজ করতে পারবো, যদি বাটন থাকে ফন্ট থাকে সব ইউজ করতে পারবো, ঠিক আছে। সব ধরনের ট্যাগই আমি ইউজ করতে পারবো ভিতরে, বুঝতে পারছেন? জি ভাইয়া। কোশ্চেনের অ্যান্সার পাইছেন কি আপনি ভাই? জি ভাইয়া ভাই। আচ্ছা, বিষয়টা এরকম, যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, মনে করেন যে আমি একটা সেকশন ট্যাগ নিলাম, সেকশন ট্যাগ নিলাম, ঠিক আছে। তো এখানে এই সেকশনটার একটা নির্দিষ্ট হাইট ওয়াইট সেট করে দেই। যদি হাইট সেট করে দেওয়ার জন্য অ্যাট্রিবিউট হচ্ছে হাইট ইকুয়াল টু দিলাম হচ্ছে 300, ঠিক আছে। 300 দিলাম, ঠিক আছে। এবার আসি ওয়াইট, ওয়াইট দেব হচ্ছে 100% দিলে হবে কি, তখন হবে কি আমার এই ব্রাউজারে যে হোয়াইটটা আছে এইটার সমান হয়ে যাবে, ঠিক আছে। এবার আসি ব্যাকগ্রাউন্ড কালার। তো এইখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য যে স্টাইল, ঠিক আছে, এগুলো কিন্তু স্টাইলের মধ্যে পড়ে। এই হাইট হোয়াইট বলেন, এগুলো কিন্তু স্টাইলের মধ্যে পড়ে, ঠিক আছে। আমি যদি এটা সেভ দিয়ে রিলোড দেই, তাই গেল ওটা। আচ্ছা, এই হাইট ওয়াইটটা সরাসরি না নিয়ে আমরা কি করব, এই হাইট ওয়াইট কিন্তু স্টাইলের মধ্যে পড়ে, ঠিক আছে। এবার আসি সিএসএস, ঠিক আছে। তো সিএসএস লিখতে হয় যেভাবে, সেভাবে হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট নিতে হয়। স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে তার ভিতরে ডাবল কোটেশনের ভিতরে কি হবে, ভ্যালু হবে। কিন্তু সিএসএস এর একটা স্ট্রাকচার আছে, যেমন আমি হোয়াইট বাড়াইতে যাচ্ছি, তারপরে কালার দিতে যাচ্ছি, তাহলে কালার লিখে তার ভ্যালু দিতে হবে। তো এগুলোকে বলে সিএসএস এর আপনার হচ্ছে আচ্ছা, যদি আমরা সিএসএস এর স্ট্রাকচার দেখি, আমার অ্যাকচুয়ালি খেয়াল আসতেছে না। প্রপার্টি আর হচ্ছে ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, সিএসএস লিখতে হয় এইভাবে, ঠিক আছে। মনে করেন আপনি কোনো কিছুর কালার চেঞ্জ করবেন, তাহলে এখানে লিখতে হবে কালার, তারপর দিতে হবে রেড কোলন দিয়ে, ঠিক আছে। তারপরে মনে করেন যে এইরকম জিনিসটা কালার ব্লু, তারপরে আরেকটা সিএসএস অ্যাড করবেন, ঠিক আছে। তার জন্য কি সেমিকোলন ইউজ করতে হবে, ফন্ট সাইজ বাড়াই দেবেন, এখানে ফন্ট সাইজ কোলন 12 পিক্সেল। তো পিক্সেলটা কি, পিক্সেলটা হচ্ছে একক ইউনিট, ঠিক আছে। মনে করেন যে আপনারা এই কেজিতে কেনেন, তারপরে লিটারে কেনেন, ওগুলা যেরকম একটা ইউনিট, তো এইখানে আমাদের ওয়েবের ক্ষেত্রে তারপরে গ্রাফিক্সের ক্ষেত্রেও কিছু ইউনিট আছে, ঠিক আছে। তার মধ্যে পিক্সেল একটা ইউনিট, ঠিক আছে। এরকম আরো অনেক ইউনিট আছে, তো আমরা পিক্সেল দিয়ে এখন আপাতত শিখবো, ঠিক আছে। তো এই সেকশনটার আমরা কি চাচ্ছি, একটা নির্দিষ্ট হাইট সেট করে দিব। তাহলে কি করতে হবে, স্টাইল নামে অ্যাট্রিবিউট নিতে হবে। এক মিনিট। তো আমরা একটা কি করলাম, সেকশন নিলাম, সেকশনের ভিতরে সিএসএস অ্যাড করব। সিএসএস এর জন্য স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করা হয়, ঠিক আছে। তো সিএসএস লেখার কিছু নিয়ম আছে। কিরকম নিয়ম, প্রথমে হয় প্রপার্টি, তারপর হয় তার ভ্যালু, ঠিক আছে। তো এই হাইটটা হচ্ছে সিএসএস এর প্রপার্টি, আর এর ভ্যালুটা হচ্ছে 300 পিক্সেল। কেউ কিছু বলতেছেন? কোশ্চেনটা বলতে যাচ্ছি জি এইচটিএমএল এর ভিতরে আমি এটাকে এখানে সিএসএস লিখতে হয় ট্যাগের ভিতরে, ওকে।
তাহলে হাইটটা আসলে ভাই অ্যাট্রিবিউট গুলোকে আলাদা করে সিএসএস হিসেবে করা হয় আর কি, এটাই তো। আচ্ছা সিম্পল ভাষায় বলি, মনে করেন আপনি কোনো একটা ট্যাগে স্টাইল করতে চাচ্ছেন, তো স্টাইল মানেই তো সিএসএস, তাই কিনা বলেন তো? হ্যাঁ, তো সেটাই ভাই। ট্যাগের ভিতরে স্টাইল যদি করতে চান তাহলে এই স্টাইল নামে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ঠিক আছে? তো স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করার পর ডাবল কোটেশনের ভিতরে সিএসএস এর যে নিয়ম আছে, প্রপার্টি হয় তারপর ভ্যালু হয় কোলন দিয়ে, ওকে? এই রুলটা ফলো করতে হবে। আমি মনে করেন হাইট বাড়াই দেবো, হাইট হচ্ছে সিএসএস প্রপার্টি এবং এর ভ্যালুটা হচ্ছে 300 পিক্সেল, ঠিক আছে? আমি এখানে আরো কি করব, সিএসএস প্রপার্টি অ্যাড করে দিব, হোয়াইট সেট করে দিব, হোয়াইট দেব হচ্ছে 100%। কার 100%? এই যে আমার উইন্ডোটা হবে, এখানে যে আমার উইন্ডোটা আছে, এই যে উইন্ডোটা, ঠিক আছে, এই যে সাইজটা, ট্যাবটার সাইজটা, হোয়াইটটা, এইটা হবে 100% হোয়াইট, ঠিক আছে? তো আমরা চাচ্ছি এই সেকশনটা পুরো 100% হয়ে যাক। তো আমি এখানে সেভ করে দিয়ে এখানে যদি রিলোড দেই, এখানে দেখেন একটা কিন্তু জায়গা ক্রিয়েট হয়েছে। তো এর কালার কিছু ভিতরে কিছু দেখা যাচ্ছে না, কারণ আমরা এই সেকশনের ভিতরে কিছু দেই নাই, দিছি কি দেই নাই। এখানে শুধু কি হয়েছে, এখন একটা সেকশন ক্রিয়েট হয়েছে যার হাইট হচ্ছে 300 পিক্সেল, হোয়াইট 100%, ভিতরে কিছু নেই, এই জন্য কিছু আসতেছে না। আমি যদি এখানে ভিতরে কিছু একটা দেই, যেমন পি ট্যাগ দেই, পি ট্যাগ দিলাম, ঠিক আছে? তো পি ট্যাগের ভিতরে এরকম কিছু টেক্সট নিয়ে আসে, যদি আমি বসাই দেই, দেখেন এখানে কিন্তু শো করতেছে, ঠিক আছে? এটা কিন্তু সেকশনের ভিতরে চলে আসছে, ওকে? আচ্ছা, তো এবার আসি, টেক্সট তো তুলে দিলাম, আমরা চাচ্ছি এখানে এটা যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই তাহলে কিন্তু আমরা সেকশনটা ক্লিয়ার দেখতে পারবো। তো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য সিএসএস এ যেটা ইউজ করা হয় এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডও ইউজ করা হয়, বা চাইলে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালারও ইউজ করা যায়, ঠিক আছে? দুইটা ইউজ করা যায়, ঠিক আছে? তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে রেড, ওকে? যদি আমি এখানে রিলোড দেই, দেখেন এই যে একটা সেকশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আর হাইট কত, হাইট কত এটার? 300 পিক্সেল। আর হোয়াইটটা কি হয়েছে, 100% হয়ে গেছে কিন্তু, এই যে আমার যে উইন্ডোটার হোয়াইট, ঠিক আছে? ওকে? আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এটাকে ইন্সপেক্ট করে দেখাই, এখানে দেখেন, এই দেখেন এখানে সেকশন, ঠিক আছে? এই সেকশনটা যেটা আমরা ক্রিয়েট করছি, হাইট 300 পিক্সেল, হোয়াইট 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কি রেড। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দেই, কি দেবো, ইয়েলো দিলাম, ঠিক আছে? দেখেন আমি এখানে কিন্তু ইয়েলো দিলাম, দিয়ে রিলোড দিলাম, এই যে ইয়েলো হয়ে গেল, ঠিক আছে? ওকে, এই হলো সিএসএস, ঠিক আছে? সিএসএস এইভাবে লিখতে হয়, কিসে, ট্যাগের ভিতরে কিভাবে সিএসএস লিখতে হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা আমি পরে দেখাচ্ছি, মানে সিএসএস কত হয়, কত ধরনের হয়, এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তার আগে আমরা দেখবো যে আমরা কি সেকশন নিলাম, তাই না? সেকশনেরও যা কাজ, একটা ডিভেরও তাই কাজ, ঠিক আছে? আমি কি করলাম, সেম জিনিসটাকে এখানে ডিভ বানাই দিলাম এটাকে, এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে কি দিলাম, গ্রিন দিলাম, ঠিক আছে? একই জিনিস ক্রিয়েট হবে, নিচে আরেকটা, এই দেখেন গ্রিন হয়ে গেল। এটাও কিন্তু এই 300 পিক্সেল, হোয়াইট 100%, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু ভিন্ন, এই যে গ্রিন দিয়েছে, গ্রিন চলে আসছে, ওকে? তো এই একটা ডিপ নিলাম, তো এই ডিপের ভিতরে চাইলে কিন্তু আমরা আরো ডিপ নিতে পারি, ঠিক আছে? এর ভিতরে আমি আরেকটা ডিপ নেই, ওকে? তো এই ডিপটার কি করব, আরেকটা হাইট ওয়াইট সেট করে দিব, মানে এখানে কি আরেকটা স্টাইলটা ইউজ করতে হবে, ঠিক আছে? আরেকটা হাইট ওয়াইট সেট করে দেই, এটা একটু ছোট দেই যেহেতু ভিতরে আছে, তাই না? এটা দিব হচ্ছে 200 পিক্সেল। তারপরে সেমিক্লোন, হোয়াইট কত দিব, এটা হোয়াইট 100% না দিয়ে এটারও পিক্সেল সেট করে দেই, 200 পিক্সেল দেই। তাহলে হাইট ওয়াইট 200 পিক্সেল মানে কি, এটা একটা কি স্কোয়ার হবে না, বলেন তো? স্কোয়ার হবে। তো এটাও আচ্ছা, তো কি করলাম, হাইট ওয়াইট দিলাম, তো হাইট ওয়াইট দিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কিসের নেবে, এর যে প্যারেন্ট আছে, প্যারেন্ট বলতে কি এর যে উপরের ডিপটা আছে, ঠিক আছে? এর উপরে যে ডিপটা আছে এটার ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে তো আমি ভিতরেরটা বুঝতে পারবো না, এই জন্য কি করবো, এইটাতেও একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। দেখেন আমি এবার ব্যাকগ্রাউন্ড দিলাম, কালার না দিয়ে,
একই কাজ করবে কিন্তু, ঠিক আছে। আমি দিলাম রেড। এবার কি হবে, এই যে একটা ডিপ ছিল, এর হাইট 300, হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, এর ভিতরে আরেকটা ডিপ ক্রিয়েট হবে স্কোয়ার, কিন্তু এটার কালার কি হবে, রেড হবে। এই দেখেন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এর হাইট 200 পিক্সেল, হোয়াইট 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কি রেড, ঠিক আছে। তাহলে ডিপের ভিতরে আমরা কি নিলাম, ডিপ নিলাম, তাই না। এই ডিপটাকে এই জন্য বলা হয় কন্টেইনার, এটাকে যেমনি রাখবেন তেমনি সে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কি করতে পারি, আমি এই ডিপের ভিতরে চাইলে আরো একটা ডিপ নিতে পারি, ঠিক আছে। এই জন্য কি করি, এটাকে একটু বড় করে দেই, 600 করে দেই বা 500 করে দিই, 600 করে দিলাম। যেহেতু ডিপের ভিতরে ডিপ নেবো, এটা একটু বড় করে দিয়ে ভিতরেরটাকে আরেকটু ছোট করে নেব। আরেকটা ডিপ নেই, তো এটাকেও কি করতে হবে, স্টাইল করে দিতে হবে, হাইট ওয়াইট তো দিতে হবে, না হলে কিন্তু সে হাইট ওয়াইট নেবে না। তো মনে করেন একটা ডিপ দিলাম, ডিপ দিয়ে যদি রিলোড দেই কিছুই কিন্তু হবে না। কেন হবে না, কারণ এটা একটু কন্টেইনার, এর ভিতরে কিছুই নেই, মানে ও এখন জায়গায় নেই, ঠিক আছে। আমরা তো কি কিসের সঙ্গে পড়ে আসছি, পদার্থের সঙ্গে পড়ে আসছি। পদার্থের সঙ্গে কি ছিল, কি ছিল বলেন তো, যে বস্তু কোনো জায়গা বা স্থান সেটাকে পদার্থ বলা হয়। আচ্ছা। তো এই ডিপটা হলে এখন মনে করেন যে ডিপটাকে কিসে ফেলাবেন বলেন তো, এত জায়গা দিলে জায়গা হবে, না দিলে হবে না। তাহলে এটা কি কিসের মধ্যে ফেলাবেন, এটা তরল পদার্থের মতো না, যেখানেই দিবেন সেই মন নিয়ে নিল। হ্যাঁ কিছুটা ওই রকমই আর কি, যেই পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করে নেবে নাকি, তাই না। কিছুটা তো এরকমই হয়, তাই কি না। জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, তাহলে বিষয়টা এরকমই। তো এই যে ডিপটা যদি আমরা আকার আকৃতি সেট করে না দিই বা ভিতরে কিছু না রাখি, তাহলে ওর কোনো আকার আকৃতি থাকবে না, ঠিক আছে। ফ্লেক্সিবল বলে আর কি, এরকম, ঠিক আছে। এর যদি আমরা আলাদা হাইট ওয়াইট দেই, হাইট দিলাম কত কত দিব, এটা আগেরটা ছিল 200, এটা দিব 150 পিক্সেল। ওয়াইট দিব কত 300 পিক্সেল। অবশ্যই এটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, তাই কি না, না হলে বুঝতে পারবো না যে এটা আসলে আদৌ কিছু কিনা। ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, হোয়াইট দিব, ঠিক আছে। আমি হোয়াইট দিলাম, এই দেখেন। তাহলে কি আমার এই একটা ডিপ, এই একটা ডিপ, তাহলে ডিপের ভিতরে ডিপ নিলাম, ওকে। তো এই হলো বিষয়টা যে ডিপ, এটা ডিপটা হচ্ছে একটা ট্যাগ, কিন্তু এই ট্যাগটাকে খুব একটা ওয়েবসাইট যখন ডিজাইন করবেন, ঠিক আছে, ডিপটাকে প্রচুর ইউজ করতে হয়, প্রচুর, ঠিক আছে। একটা ওয়েবসাইটের সেকশনের ভিতরে সেকশন থাকে না, তো সেক্ষেত্রে এই ডিপটাকে ইউজ করা হয়, বুঝতে পারছেন। এই জন্য ইউজ করা হয়, এটাকে যা যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারবেন, ঠিক আছে। এই জন্যই ডিপটাকে সব জায়গায় ইউজ করতে হয়, মানে ইউজ করা হয়। আমি যদি এই ওয়েবসাইটটাকে ইন্সপেক্ট করে দেখাই আপনাদের, মানে এই ওয়েবসাইটের কোডগুলোকে দেখাই, এখানে লক্ষ্য করুন, এখানে দেখেন, এই দেখেন ডিপ নিচে, কিন্তু এই দেখেন ডিপ নেই নাই, সব ডিপ, কিন্তু এই দেখেন সব ডিপ, ঠিক আছে। এই যে দেখেন ডিপের ভিতরে আরো ডিপ, এটাকে ইন্সপেক্ট করি, দেখেন কত আরো ডিপ আসছে, ঠিক আছে। তারপরে এখানে আরো দেখেন, এই যে ডিপের ভিতরে কিন্তু ডিপ চলে আসছে, ঠিক আছে। এই দেখেন ডিপের ভিতরে কি আবার ডিপ চলে আসছে। ডিপটাকে ইন্সপেক্ট করে এখানে ভিতরে অ্যাঙ্কর ট্যাগ আছে, ঠিক আছে, আফসোস আর নাই। এখানে দেখেন ডিপের ভিতরে আবার ডিপ নিছে, আবার ডিপ নিছে, ঠিক আছে। এগুলো সব অ্যাঙ্কর ট্যাগ, ওকে। তো ডিপের বিষয়টা বুঝতে পারছেন আপনারা, জি ভাইয়া। হ্যাঁ। তো এই একটা ওয়েবসাইট মূলত সব ডিপ ট্যাগ, মানে ডিপ যতটা প্যারাগ্রাফ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ আছে, তার চেয়ে বেশি কি আছে, ডিপ ট্যাগ আছে। তো এই ডিপ ট্যাগটা কেন ইউজ করা হয়, আর সুবিধা দেখলেন যে আসলে ওকে আমি মানে বাঁকাই মোচড়াই ভাঙাই যাই করি না কেন সে তাই হবে, ঠিক আছে। তাহলে আমরা ওইটাকে ইউজ করতে পারবো সব জায়গায়, তাই কিনা বলেন তো। বেসিক্যালি তো তাই হয়। রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন ইন্সপেক্ট আছে, কন্ট্রোল শিফট আই, বা এখানে কন্ট্রোল শিফট আই চাপেন তাহলেও হবে, ঠিক আছে। এরকম একটা ট্যাব আসবে, ঠিক আছে। বা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যান, সেম জিনিসটাই চলে আসবে, ঠিক আছে।
তো এটা আসলো, এটাকে এর নিচেও আনা যায়, ডান বাম উপরে চাইরো পাশে আনা যায়। তো এটারে এখানে সবার শেষের দিকে এসে 3টা ডট আছে, এখানে ক্লিক করে এখানে যে পজিশনটা আছে, তা এখানে রাইটে আনতে চাইলে যেটা রাইটে চলে আসলো। তো এখানে যে এলিমেন্টস যে সেকশনটা আছে, এখানে আরো অনেকগুলো আছে, এগুলোর কাজ এক একটার কাজ এক রকম। তো আমাদের কাজ হচ্ছে এখন এলিমেন্টসে যদি আমরা ক্লিক করি, এখানে দেখবেন HTML, এই ওয়েবসাইটে যত HTML আছে সবগুলো এখানে দেখাবে। এখন এই যে ফর্ম ট্যাগ আছে না, ফর্ম ট্যাগ দেখলাম না আমরা, এই যে ফর্ম ট্যাগ, ফর্মের ভিতরে কি H2 নিছে, তার ভিতরে আবার ডিভ নিছে, ঠিক আছে, ডিভের ভিতরে H2P ট্যাগ নিছে, আর তার ভিতরে আরেকটা ডিভ আছে, ঠিক আছে। এই যে ইনপুট ট্যাগ কই নিছে, একটা এই দুইটা ইনপুট ট্যাগের জন্য তারা ভিতরে ডিভের ভিতরে ডিভ নিছে, ঠিক আছে। ওকে, তো এইরকম যে আরো ওই দেখেন ডিভ 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 ডিভ, ঠিক আছে, এই যে ডিভ, এই যে ডিভ, ওকে, তার ভিতরে আরেকটা জিনিস, ওকে। তো এই যে হচ্ছে আপনারা মনে করেন যে HTML যদি দেখতে চান, তাহলে এইভাবে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলেও হবে, গুগল ক্রোমেও তাই, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলেই হবে, ঠিক আছে। আদার অন্যান্য যে ব্রাউজার আছে সবগুলাতেই একই ইন্সপেক্ট, ওকে। তো এটা একটা সুন্দর একটা জিনিস, ঠিক আছে, এটা আমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে। তো এটা আমাদের অনেক অনেক কাজে লাগবে, শুধু অনেক নয়, অনেক অনেক কাজে লাগবে, বুঝতে পারছেন। তো এটা আমরা খুব বেশি